Hello, hi. Am I audible? Okay, I think I'm audible. Yes, Hi, yes. yes. Okay, hi. Welcome everyone to our exclusive webinar of Business and Data Analyst with Intuitive AI programs. সো আজকে মেইনলি আমরা জানবো আমাদের প্রোগ্রাম সম্পর্কে, যে আমাদের ওয়েবিনারটা হবে যে অ্যাবাউট ট্রান্সফোর্টেক একাডেমি অ্যান্ড আওয়ার সিক্স প্রসেস, অ্যান্ড অলসো আমাদের সাথে আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর আমাদের সাথে আছেন। সো উনি আপনাদেরকে আমাদের অ্যাবাউট দ্য কোর্স অ্যান্ড অলসো উনি আপনাদেরকে কিভাবে হেল্প করবেন এই প্রোগ্রামে আপনি যদি এনরোল হন সেক্ষেত্রে। সো ইনক্লুডিং দিস আমরা এই সব অল প্রসেসগুলো এখানে আলোচনা করবো, অ্যান্ড অলসো ফর শিওর আপনাদের যে কোনো টাইপের কোশ্চেন থাকলে আপনাদের জন্য আমরা একটা কিউএ সেশন রেখেছি। সো আপনারা যখন আপনাদের কোশ্চেন থাকবে, আপনারা চাইলে টেক্সটে লিখে রাখতে পারেন, অ্যান্ড অলসো ইফ ইউ ওয়ান্ট যে আপনি নোট করে রাখতে পারেন, আপনার কিউএ সেশনটা যখন স্টার্ট হবে তখন আপনি কোশ্চেন করতে পারেন ইচ এন্ড এভরি কোশ্চেন। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, ফার্স্ট অফ অল অ্যাবাউট আওয়ার ট্রান্সফোর্টেক একাডেমি, যে আসলে ট্রান্সফোর্টেক একাডেমি আসলে কি করে অ্যান্ড ট্রান্সফোর্টেক একাডেমিটা কি। তো মেইনলি আমরা আইটি ইনস্টিটিউশন। সো আমরা কিছু প্রোগ্রামস প্রোভাইড করি যেটাতে ইনক্লুড থাকে আমাদের কোর্সেস অ্যান্ড অলসো আফটার দ্য কোর্স আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট। অ্যান্ড আমরা ইউএসএ তে আছি মোর দেন 12 ইয়ার্স, অ্যান্ড আমাদের যদি বলেন যে আমরা ই ভেরিফাইড, অ্যান্ড অলসো আমাদের মেইন ফোকাসটা থাকে স্টুডেন্টকে, যে সে নন আইটি ব্যাকগ্রাউন্ডের হোক কিংবা আইটি ব্যাকগ্রাউন্ডের হোক, ইট ডাজেন্ট ম্যাটার। তো আমরা মেইনলি ফোকাস রাখি যে আমাদের স্টুডেন্টদেরকে প্রপারলি আমাদের কোর্স সম্পর্কে অ্যান্ড ইনক্লুডিং যে আমাদের কোর্স কারিকুলামে যা জিনিসগুলো আছে এগুলো শেখানোর অ্যান্ড টিচ করার, অ্যান্ড আফটার দ্যাট আমাদের জব প্লেসমেন্টের কাজটা সেটা করি। অ্যান্ড আমাদের মেইন ফোকাসটা এটাই থাকে যে বাঙালি স্টুডেন্ট হোক কিংবা যে স্টুডেন্টই হোক যারা ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছে কিংবা নতুন ক্যারিয়ার ট্রাই করতে চাচ্ছে কিংবা অ্যাজ এ নিউ ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে তাদেরকে হেল্প করা, এটাই আমাদের মেইন পারপাস। অ্যান্ড অলসো এটা আমাদের ফাউন্ডার অ্যান্ড অলসো সিইও শেখ গালিব রহমান। তো ভাইয়া তার নিজের ক্যারিয়ারটা শুরু করেছিল অ্যাজ এ কিউএ ইঞ্জিনিয়ার। সো উনি নিজেও অ্যাজ এ কিউএ ইঞ্জিনিয়ার হিসেবে অনেকদিন কাজ করেছেন, অ্যান্ড অলসো উনি আমাদের শুরু থেকে অ্যাজ এ ইনস্ট্রাক্টর ছিলেন। উনি ফার্স্টে আমাদের কিউএর ক্লাসগুলো নিতেন অন ক্যাম্পাস, অ্যান্ড নাও উনি আমাদের কিউএর কোর্স এখন নিচ্ছেন অ্যাজ এ ইনস্ট্রাক্টর অলসো, অ্যান্ড আমাদের গাইডার, আমাদেরকে গাইড করেন ইচ অ্যান্ড এভরি ওয়েতে। So he's our founder hero. And after that, these are our courses. আমাদের এখন কোন প্রোগ্রামগুলো এখন অনগোয়িং আছে। তো সেখানে দেখতে পাচ্ছেন যে এআই পাওয়ার্ড কিউ ইঞ্জিনিয়ারিং। সো আমাদের আগের প্রোগ্রামে ছিল কিউ ইঞ্জিনিয়ারিং। সো আমরা এটাকে যেহেতু ইচ এন্ড এভরি ডে সবকিছু আপগ্রেড হচ্ছে অ্যান্ড এআই এর একটা টাচ আসছে। সো আমরা আমাদের সবগুলা প্রোগ্রামসেই আমরা এআইটাকে ইন্ট্রোডিউস করেছি, অ্যান্ড অলসো একটা কথা আছে যে এআই জবগুলা নিয়ে নিচ্ছে, ইটস নট লাইক সামথিং দ্যাট। সো যে এআই এর যে মেইন কাজটা থাকে, যে আপনি যেই প্রফেশনে থাকেন না কেন সেইখানে আপনার কাজ কত দ্রুত এবং কত স্মুথলি আপনি এটা করতে পারেন, অ্যান্ড এটাকে আপনাকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট এআই আপনার সাথে কাজ করবেন। অ্যান্ড অলসো ইফ ইউ আর আপনি যদি বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিস্টের ক্যারিয়ার করতে চান অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, আপনি যদি এআই এর কাজটা না জানেন কিংবা এআই কে কিভাবে আপনি কমান্ড দিবেন সেই জিনিসটা যদি না জানেন, সেক্ষেত্রে তো মানে আপনি কাজটা ওইভাবে ডেলিভারি দিতে পারবেন না। সো আমরা এই জন্যই আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে এআই কে ইনক্লুড করেছি। সো যাতে আপনি অন ডেট ডে টু ডেট আপনি আপডেট থাকতে পারেন, অ্যান্ড অলসো আপনার কাজগুলো অ্যান্ড আপনার ক্যারিয়ারটা যাতে আরো স্মুথলি আগায়। সো দিস আর আওয়ার কোর্সেস, অ্যান্ড আফটার দ্যাট আমাদের 6 স্টেপস প্রসেস, ট্রান্সপোর্টেক একাডেমি কিভাবে একজন স্টুডেন্টকে হেল্প করে, আমরা কিভাবে হেল্প করে থাকি আপনাদেরকে। ফার্স্ট, আপনি যখন আমাদেরকে রিচ করবেন, আমাদের ফার্স্ট কাজ থাকে বা আমাদের যে মেনলি আমরা কাজটা করে থাকি সেটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং। তো সেখানে ফার্স্টে আপনার ক্যারিয়ার, আপনার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড অলসো আপনি এখন কি করছেন বা আপনি কোন দিকে গেলে আপনার ক্যারিয়ারটা ভালো হবে কিংবা কোন প্রোগ্রামে আপনি যেতে পারেন, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আপনাকে সাজেস্ট করি আপনার ইনফরমেশন নেওয়ার পরে। সো এটা আমাদের ফার্স্ট ক্যারিয়ার কাউন্সেলিং থাকে। এটা হতে পারে আমি করতে পারি আপনার সাথে, হতে মানে এখানে যারা আছেন আজকে, সো হতে পারে অনেকের সাথে আমার কথা হয়েছে কিংবা আমার কোনো কলিগের কথা হয়েছে। সো তারা কাজ করছে আপনাদের ক্যারিয়ার কাউন্সেলিং হিসেবে। সো আফটার দ্যাট আপনি যদি কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আমাদের কাজটা থাকে আপনাকে এনরোলমেন্ট পর্যন্ত হেল্প করা। আপনি কোন কোর্সটাতে যাবেন কিংবা কোন প্রোগ্রামে যাবেন সেটাতে এনরোলমেন্ট পর্যন্ত আমরা আপনাদের হেল্প করব। অ্যান্ড আফটার দ্যাট লেকচার অ্যান্ড ল্যাবস অ্যান্ড ইন্টার্নশিপ অ্যান্ড অলসো ইন্টারভিউ প্রিপারেশন সেশন,
এই তিনটা পার্ট হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টরের, যিনি হচ্ছে আপনাদের ক্লাসগুলো নেবেন। সো অফকোর্স এই কোর্সের জন্য আপনাদের হচ্ছে এই তিনটা স্টেপস এর কাজগুলো নেবেন হচ্ছে আমাদের ফুয়াদ ভাইয়া। অ্যান্ড আফটার দ্যাট আমরা চলে যাবো আপনার লাইক জব প্লেসমেন্ট সাপোর্টে, যেটার কাজ হচ্ছে রিক্রুটমেন্ট টিমের কাছে চলে যাওয়া। সো তাদের মেইন কাজ থাকবে আপনাদের ফার্স্টে হচ্ছে আপনাদের একটা লাইক ইনফরমেশন নেওয়া টু বিল্ড ইউর এটিএস ফ্রেন্ডলি রেজুমে। যেহেতু হচ্ছে আমরা আপনাকে জব প্লেসমেন্ট সাপোর্ট দিচ্ছি, সো আপনার ইচ এন্ড এভরি রেজুমেতে কি ইনফরমেশন গুলো আপনি ইনপুট করতে চাচ্ছেন কিংবা কোন স্কিলটা আপনি হচ্ছে হাইলাইট করতে চাচ্ছেন, ইচ এন্ড এভরি ইনফরমেশন আপনার থেকে কালেক্ট করার পর আপনার জন্য যে ডেডিকেটেড একজন ক্যারিয়ার কাউন্সিলর লাইক রিক্রুটার থাকবেন, সো উনি আপনার হয়ে আপনার অ্যাপ্লিকেশন করা, আপনার রেজুমে বিল্ড করা, ইচ এন্ড এভরি কাজ হচ্ছে ওনারা করবেন। অ্যান্ড এটা আপনি জব প্লেসমেন্ট সাপোর্টটা পাবেন। এটা হচ্ছে আমাদের একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যে 6 স্টেপস প্রসেস, আমাদের ইউনিক প্রসেস। সো দিজ আর আওয়ার ইউনিক প্রসেস। অ্যান্ড আফটার দ্যাট হিয়ার ইজ আওয়ার হিরো লাইক অলসো, আমাদের প্রোগ্রামে যারা আসে তাদের মেইন ফোকাস যদি আপনি বলেন, আমি যদি ইফ আই এম নট রং, আমাদের প্রোগ্রামে যারা আছে তাদের 70% সবার টার্গেট থাকে যে একটা জব রেডি ক্যারিয়ার করা, লাইক আফটার দ্য কোর্স আপনি যাতে হচ্ছে একটা কোনো একটা লাইক কোনো একটা জব পান। ইফ আই এম বিং সো সিম্পল, যে আপনি কোনো একটা জব গ্র্যাব করতে পারেন। সো আপনাদের জবকে হচ্ছে সিকিউর করার ক্ষেত্রে, আপনাদের জবের ক্ষেত্রে হেল্প করার ক্ষেত্রে, যে লাইক আপনি ইন্টারভিউ প্রিপারেশন সেশনটা স্টার্ট করা আপনার, কিংবা হচ্ছে কোর্সের ইচ এন্ড এভরিথিং, লাইক আমাদের ইনস্ট্রাক্টরের সাথে হচ্ছে আপনাদের যদি কোনো হচ্ছে কথা বলা লাগে, কিংবা হচ্ছে আপনার যদি কোনো কখনো মনে হয় যে কোনো কোনো প্রসেসে আমাদের কোনো প্রসেসে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কিংবা সামথিং কিছু হচ্ছে, ইউ ক্যান জাস্ট রিচ টু হার। দিস ইজ আওয়ার দেনাশ্রিন আপু। অ্যান্ড আপুর ক্যারিয়ারটা যদি বলি, অ্যাজ এ লাইক রিক্রুটার, তার ক্যারিয়ার হচ্ছে 8 ইয়ার্স, মোর দেন 8 ইয়ার্স। অ্যান্ড উনি আমাদের সাথে আছেন মোর দেন 5 ইয়ার্স। সো বলতে পারেন যে শি ইজ অলসো আওয়ার হিরো, কজ আমাদের জবের কাজ যেটা থাকে স্টুডেন্টদের, মেইনলি উনি হচ্ছে পুরা সেক্টরটা ইনক্লুডিং লাইক আপনার এনরোলমেন্ট থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত সবকিছুতেই হচ্ছে উনি ইনভলভ থাকেন and উনি হেল্প করেন সবাইকে। অ্যান্ড আফটার দিস ইজ আওয়ার হিরো অফ ইনস্ট্রাক্টর, লাইক আমাদের কোর্সের হিরো যদি বলি, আমাদের মেন্টর, আমাদের ইচ অ্যান্ড এভরি লাইক যদি কোনো হেল্প আপনাদের যিনি করবেন আপনাদের ইচ অ্যান্ড এভরি সেক্টরে, লাইক পড়ানো থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন সেশন পর্যন্ত, ইচ অ্যান্ড এভরিথিং ভাইয়া উইল বি দেয়ার। সো ভাইয়ার হচ্ছে ক্যারিয়ারটা হচ্ছে, আমি আই উইল সাজেস্ট, যেহেতু ভাইয়া আমাদের সাথে হচ্ছে উপস্থিত আছেন, ভাইয়া নিজের সম্পর্কে যদি নিজে বলেন আই থিঙ্ক আরো বেশি ভালো হবে। ভাইয়া আর ইউ দেয়ার? থ্যাংক ইউ কনা। আসলে নিজের সম্পর্কে নিজে বলাটা একটু টাফ, ঠিক আছে, কিন্তু যেটুকু পারি বলার চেষ্টা করব। সো সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের একটু সময় বের করে, এই আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস আ উইকডে, সো এই টাইমে আপনার টাইম বের করে যে এসছেন, এখানে জয়েন করেছেন আর আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এটার জন্য ধন্যবাদ। এনরোল হন না হন, পরে দেখা হোক না হোক, দোজ আর ডিফারেন্ট ডিসকাশনস, বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি আপনাদেরকে এখানে পেয়েছি আজকে। সো আমরা যেটা করব আজকে, আচ্ছা আগে আমার ইন্ট্রোডাকশন, রাইট? সো আমার মোর দেন 5 to 6 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে ডেটা নিয়ে। আমি ফাইন্যান্সের কাজ করেছি, হেলথ কেয়ারে কাজ করেছি, এন্ড এডুটেকে কাজ করেছি। আমি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে কিছুদিন টিচিংও করেছি। সো ওদের ইনফরমেশন সিস্টেমস এর আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোর্সে, এন্ড এখন আপনাদের সাথে এখানে আছি। সো এটাই এখন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ওই হাগিং ফেস, পাইটর, সাইকিটলাইন, এগুলো দিস আর জাস্ট টেকনিক্যাল টার্মস, যেসব ফিউ অফ দ্য থিংস দ্যাট আই হ্যাভ ইউজড। দেন এআই নিয়ে প্রচুর কাজ করা হয়েছে আমার, বিফোর দ্য বিফোর ইভেন চ্যাট জিপিটি ওয়াজ রিলিজ টু দ্য পাবলিক, ঠিক আছে। আমার হচ্ছে কি জিপিটি 3.5, যেটা আমি প্রিটি শিওর আপনারা এখন 4.0, সরি 2.5, 4.05 এখন চলছে মডেল, এগুলোর সাথে ফ্যামিলিয়ার, বাট আই ইউজ টু ওয়ার্ক উইথ জিপিটি 2.5, নট 3.5, সরি। সো ওই টাইম থেকে আসলে এআই নিয়ে কাজ করা হয়েছে, and তখন থেকেই মনে হচ্ছিল যে এআই মাইট বি আ বিগ থিং, নেক্সট বিগ থিং, এন্ড যখন রিলিজ করলো তখন তো এটা আসলে ইম্প্যাক্ট আপনারা সবাই দেখতে পান। তো এনিওয়েজ, আমরা এত ডিসকাস না করে আমি একটু আমার আজকের টপিকে ফিরে আসি। একটু যদি কোনা আমার এটা শেয়ার করতে ওকে একটু। শিওর ভাইয়া, আমি স্টপ করছি। থ্যাংক ইউ। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, আই গেস, রাইট? ইয়েস ভাইয়া। Okay, fantastic. So, before I get started with anything, আমার আজকের লেকচার নেওয়ার স্টার্ট করার আগে আমি একটু আপনাদের সম্পর্কে জানতে চাই। যারা অডিয়েন্স আছেন, যদি আপনারা কোন অডিয়েন্স কথা বলতে পারবে, রাইট? জি ভাইয়া, সবাই কথা বলতে পারবে, দে আর অল হ্যাঁ, হ্যাঁ। অ্যালাউড টু স্পিক। ওকে, ফ্যান্টাস্টিক। সো আপনারা যদি একটু, আপনি কোন স্টেটে আছেন বা কোন স্টেজে আছেন, আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কেমন, কেন এখানে আসছেন, কি কারণে, আসলে নট যে আমার ক্যারিয়ার অ্যাডভাইজার ফোন দিছে আসতে বলছে এর জন্য আসছি, ঠিক আছে, আপনার অ্যাকচুয়ালি এই কোর্স ডেটা সম্পর্কে ইন্টারেস্টটা কেন হলো, বা ওভারঅল অল দিস থিংস। সো একটু যদি আনমিউট করে, যে কেউ ভলেন্টারি, ইটস নট ম্যান্ডেটরি, মার্কিং হবে না, ফেল করা দিব না পরীক্ষায়, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। সো
একটু যদি আনমিউট করে বলতেন তাহলে খুবই ভালো হতো, জাস্ট টু গেট অ্যান আইডিয়া অ্যাবাউট মাই অডিয়েন্স প্লিজ। মিস্টার রহমান খান, মাহমুদুর রহমান খান। হ্যাঁ, আমি আগে বলি, সালাম আলাইকুম, আমার নাম মাহমুদা রহমান খান। আমি হয়তো আপনাদের সবার থেকে অনেক বয়সে বড়, কিন্তু আমি কাজ করতাম ইউএস গভর্নমেন্টে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্স, তারপরে ওকে, জেন্ডার ডেভেলপমেন্টে নাইস। মাস্টার্স করেছি ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো জি আমি জি। আসলে মাইগ্রেট করেছি ইউএসএ তে অগাস্ট 2022 তে। হুম তো তারপরে একটা ইউএসআইডি তে 18 বছর কাজ করার পর আমার এসআইবি হয়েছে। তো স্পেশাল ইমিগ্রেশন ভিসার মাধ্যমে এসেছি। হুম তো হুম আমি একজন কন্ট্রাক্টরের সাথে কাজ করতাম ইউএসআইডি এর, তো আই লস্ট মাই জব। আর আমি 8 মাস ধরে আনএমপ্লয়েড। তো সবাই হুম বলছে যে আসলে ডেটা সম্বন্ধে একটু জানা উচিত, ডেটা এনালিস্ট হওয়া উচিত। তো হুম অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসে, তো দেখলাম যে এটা একটা বাংলাদেশিদের। সো আই থট যে লেট মি সি what is হুম। happening and whether I have any capability to learn anything and that could be used for my future career. Thank you. And Definitely. I'm based in Virginia. থ্যাংক ইউ সো মাচ, ফ্যান্টাস্টিক একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। সো ইটস ভেরি হেল্পফুল আমাকে একটু কনটেক্সট দেওয়ার জন্য। আপনি ইকোনমিক্সে পড়েছেন, সো আই থিঙ্ক এই কোর্সটা আপনার জন্য খুবই কাজে দিবে, বিকজ এখন ইকোনমিক ডেটা গুলো আসলে সবকিছু মেশিন লার্নিং এর আন্ডারে চলে গিয়েছে। যত রকম ইকোনমিক রিসার্চ বা যত রকম পেপারস গুলো বের হচ্ছে। And যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমার একটা ফ্রেন্ড ছিল যখন আমি আমি সফটওয়্যারতে ছিলাম। সো তখন ও হচ্ছে ইকোনমিক্সে পিএইচডি করতেছিল, আর আমি ছিলাম হচ্ছে ইনফরমেশন সিস্টেমস। ও এসে নিয়ে প্রায় আমাকে বলতো যে ও, আই থিঙ্ক ও চিরাং ইউনিভার্সিটি ইকোনমিক্স এর স্টুডেন্ট ছিল। ও এসে আমাকে প্রায় বলতো যে হ্যাঁ, তোমরা ইনফরমেশন সিস্টেমস এর লোকজন, তোমরা হচ্ছে ইকোনমিক্স এ সব জব নিয়ে যেতেছো, তোমরা হচ্ছে মেশিন লার্নিং এআই নিয়ে কাজ করো, ইকোনমিক্সে তো ইন্টিগ্রেশন হয় নাই, সো আমাদের সব কাজ তোমরা করে ফেলতেছো, তোমরা চাকরি খেয়ে দিতেছো। বাট উইচ ইজ নট ট্রু, নট ট্রু এট অল। Not at all, not at all. বাট জাস্ট সেইং আর কি, যে একটা এরকম মানে ইকোনমিক্সে এতটাই ডেটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে যে আপনি যদি হ্যাঁ, মডেলস রান না করতে পারেন, তাহলে আপনি মানে ইনফরমেশন সিস্টেমস এর কিছু নলেজ না থাকলে ইকোনমিক্সটাকে আগে নেওয়া যায় ডিফিকাল্ট হয়ে যায়। right. রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর কেউ যদি শেয়ার করতে চান, আমি আপনাদেরকে তাহলে একটু আরেকটু পার্সপেক্টিভ পেতাম। আমি এমডি নাসির উদ্দিন খান। আমি জি। টরন্টো কানাডা থেকে জয়েন করেছি। তো আমি জানি না আপনাদের কাছ থেকে আমি কিভাবে হেল্প পাবো। হুম তো আমি এখানে আসছি আসলে 2022 নভেম্বরে। হুম তো হুম আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি। হুম হুম এখানে এসে আমি অ্যাকাউন্টিং এর একটা শর্ট কোর্সও করেছি অ্যাকাউন্টিং। তো হুম, এখন আমি ওয়ালমার্টে কাজ করছি। হ্যাঁ তো হ্যাঁ। এখন যেটা হয়েছে যে আমার আসলে ব্যাংকিং এক্সপিরিয়েন্স বাংলাদেশে লং 13 ইয়ার্স। ও ফ্যান্টাস্টিক, কোন ব্যাংকে ছিলেন ভাইয়া? আমি অ্যাডভান্সে মানে লোনস এন্ড অ্যাডভান্সে কাজ করেছি। কোন কোন ব্যাংকে ছিলেন? আমি ছিলাম ব্যাংক এশিয়াতে এবং ডাচ বাংলা ব্যাংকে। ব্যাংকে সেটা আছে, আমি ইবিএল এ কাজ করেছি একটা লং টাইম। ওকে, সো ইউ আর ইন মাই ব্যাকগ্রাউন্ড। জি। তো তো আমি জানি না আসলে কানাডা থেকে এখান থেকে ইউএস এর ওখানে কোর্সে কিভাবে চাকরি বাকরি হেল্প পাওয়া যাবে। বাট আই হ্যাভ অ্যান প্যাশন অ্যাবাউট দিস ডাটা অ্যানালাইটিক। আমি তো কিছু মানুষের কাছ থেকে শুনেছি আর কি এই ফিল্ডে এখন ক্যারিয়ার বেশ ভালো। তো এইভাবে আমি ইন্টারেস্ট ফিল করেছি আর কি, আপনাদের এখানে জয়েন করেছি। তো থ্যাঙ্কস যে আপনাদের আসলে আমি এটা জানতাম না। আমাকে আমি একটা ইমেল পেয়েছি। তো ইমেলের পরে আমি দেখছি, ইমেলটা পড়ার পরে আমার কাছে এটা মানে প্রসপেক্টিভ মনে হয়েছে। তখন আমি এটা জয়েন রেজিস্ট্রেশন করেছি এবং আজকেই রেজিস্ট্রেশন করেছি। আমি মেলটা বেসিক্যালি আজকেই পেয়েছি, আচ্ছা আচ্ছা। আজকেই রেজিস্ট্রেশন করেছি, আজকেই জয়েন করছি। হুম। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই তো আমি এখন আপনাদের এখানে ইন্টারেস্ট ফিল করছি আর কি। এবং আমি জানি না আপনারা তো ইউএসএ বেসড, কানাডায় কিভাবে হেল্প করবেন, এটা যদি একটু জানাতেন তাহলে পরে আমার জন্য ভালো হতো আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, সো আই উইল অ্যান্সার ইউর কোয়েশ্চেন, ঠিক আছে? আহ হ্যাঁ, জি ভাই, কেন আমি একটু বলি। যে ভাই, আমাদের হচ্ছে কানাডাতে হচ্ছে স্টুডেন্ট আছে অলরেডি, আমাদের একটা নেটওয়ার্ক আছে কানাডাতে। সো আপনারা যারা হচ্ছে কানাডা স্টুডেন্ট আছেন, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আপনাদের হচ্ছে সব কোশ্চেন আনসারই দেওয়া হবে। আপনারা হচ্ছে কোশ্চেন মানে আপনাদের হচ্ছে ভাইয়া যেটা বললো যে পরিচয়টা দেওয়ার, সো ফার্স্টলি হচ্ছে কাইন্ডলি একটু পরিচয়টা দিবেন। আমরা কোশ্চেন আনসার ভাইয়া পরে নেই, আই থিঙ্ক এটা বেটার হবে। ইটস ওকে, দে ক্যান আস্ক দ্যাট কোয়েশ্চেন, ইটস ফাইন। ওকে, ওকে না, হ্যাঁ ঠিক আছে। কোনো সমস্যা নেই ভাইয়া। আহ, ওকে। ভাইয়া, আমি আপনার ক্যানাডা কোয়েশ্চেনটা অ্যান্সার করছি, কোনো সমস্যা নেই। আমি আরেকজনের একটু ইন্ট্রোডাকশন নেই, সো দ্যাট জাস্ট একজন পার্সন নিব, বিকজ আমাদের একটু টাইম লিমিটও আছে। সো আরেকজন যদি আপনি আনমিউট করে একটু বলতেন আপনার সম্পর্কে, তাহলে আরেকটু পার্সপেক্টিভ পেতাম আমার অডিয়েন্স সম্পর্কে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ইসরাত জাহান সরকার বলছি। আমার ইউএস এর জার্নিটা খুব বেশি দিনের না। আমি হুম 2 বছর হয়েছে ইউএসএ তে এসেছি।
আমি ট্রাইন ইউনিভার্সিটিতে এখন এমএসসি ইন বিজনেস অ্যানালিটিক্সে মাস্টার্স করছি। আচ্ছা, আমার 2026-এর মেতে আমার কোর্সটা কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে আসলে 26-এ। আমি, জি জি, আমার এখন একটা সেমিস্টার চলছে আর আরেকটা সেমিস্টার আমার আছে সামনে। তো সেই 26-এ ক্ষেত্রে আর মেবি কি মানে সামার, মানে স্প্রিং হবে লাস্ট কোর্স আপনার, নাকি সামারটা থাকবে? স্প্রিং এ আমার লাস্ট, জি, সেমিস্টার ঠিক আছে। কমপ্লিট। জি জি। Okay, ঠিক আছে। সো ইটস গ্রেট, আমরা তিনজন পেলাম, তিনজন তিন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের। একজন আপু এসছেন, উনি ইকোনমিক্স এর ছিলেন, সে ইউএসএইডে কাজ করেছেন। একজন কানাডাতে আছেন, ব্যাংকার। আর একজন মাস্টার্স করছেন ইউএসএ তে। সো গ্রুপটা খুবই ডাইভার্স। সো আমি ছোট্ট করে একটু ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে কানাডা নিয়ে, সেটা নিয়ে একটু অ্যান্সার ফার্স্টে অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে ইউএস আর কানাডিয়ান মার্কেটটা ভেরি সিমিলার। আর আমরা যেহেতু টেকে জব দেই, টেকের জবগুলো কানাডাতে, আই মিন কানাডার, ইটস নট লাইক, আমি অন্যভাবে বলছি, জাস্ট কানাডার ম্যাক্সিমাম আইটি কোম্পানিগুলো কিন্তু ইউএস বেসড। সো আপনি গুগল ইউজ করছেন, আপনি ওয়ালমার্টে কাজ করছেন, আপনি অ্যামাজন থেকে ডেলিভারি নিচ্ছেন, আপনি নেটফ্লিক্স ইউজ করছেন, আপনি স্পটিফাই ইউজ করছেন। সো ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ইউএস বেসড। সো ওদের অপারেশনস, ওদের রিক্রুটমেন্ট, ওদের জব রিকোয়ারমেন্ট 95% সেম। 5% ডিফারেন্স আছে। রেদার আমি বলবো কানাডা ইজিয়ার, বিকজ ইউএসএ তে একটা ইস্যু থাকে যে তুমি গ্রিন কার্ড না সিটিজেন, তোমার স্পন্সরশিপ লাগবে কি লাগবে না, কোম্পানি স্পন্সর করতে হয় যদি সিটিজেন বা ই না হয়, যেটা কানাডাতে যে প্রবলেমটা নাই। কোম্পানি এগুলো নিয়ে মাথা ঘামাইতে হয় না। সো ওই হিসেবে বললে কানাডার মার্কেটটা মাচ মোর সিম্পলার। আর সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে কোম্পানিগুলো কানাডাতে কেন পছন্দ করে। আপনি যদি দেখেন একটা অ্যাভারেজ বেস স্যালারি ইউএসএ তে একজন ডেটা অ্যানালিস্ট ইটস সামওয়্যার অ্যারাউন্ড 80,000, রাইট? আপনি যদি কানাডাতে দেখেন এই নাম্বারটা কিন্তু একটু লোয়ার। এবং আপনি যখন ক্যানাডিয়ান ডলার্স এন্ড ইউএস ডলার্স এর ওই কনভার্সন রেটে যাবেন, দেখবেন অনেক কমে ওরা কানাডাতে সেম স্কিল সেটের একজন ডেটা অ্যানালিস্ট হায়ার করতে পারতেছে। যদি সেম স্কিল সেটের একজন ইউএসএ তে হায়ার করতে যায়, একটা কলেজে নেটফ্লিক্স, ও হায়ার করবে হচ্ছে এখানে, ও কানাডাতে হায়ার করলো যেই কস্টিং এ একজন এমপ্লয়ি পাচ্ছে, ইউএসএ তে হায়ার করলে ওর কস্টিং অনেক বেশি পড়ে যাচ্ছে। তো কখনো যদি এরকম হয় যে কানাডাতে ও সেম স্কিল সেটের একজনকে পাইছে, ও ডেফিনেটলি কানাডাকে প্রেফার করে। আনলেস ইউএস গভর্নমেন্টের কোনো রেস্ট্রিকশন না আছে যে না, দিস আর প্রোপ্রাইটারি ম্যাটেরিয়ালস, তুমি এটা ইউএস এর বাইরে কাজ করাতে পারবা না। এরকম রেস্ট্রিকশন আগে কখনো ছিল না, ইদানিং একটু দেওয়া ট্রাই করতেছে। বাট ইটস কানাডা, গভর্নমেন্টের আসলে কানাডা নিয়ে প্রবলেম না, প্রবলেম অন্যান্য দেশ নিয়ে। সো দিন শেষে লং স্টোরি শর্ট, ইয়েস, কানাডাতে আপনার ডেফিনেটলি সেম স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আই উড সে আপনার জব চান্সেস অফ গেটিং আ জব ইজ মাচ হায়ার দেন হিয়ার ইন দ্য ইউএস। আচ্ছা, আমরা একটু আমাদের আজকের টপ ডিসকাশনে ফিরে আসি। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা স্টার্টিং ফ্রম আজকে সকালে উঠে আপনি কি করছেন। আপনি সকাল উঠে হয়তো বা মোবাইলটা ধরে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক স্ক্রল করছেন, অথবা কাউকে একটা মেসেজ দিচ্ছেন, যারা আমরা অ্যাব্রড থাকি, যাদের ফ্যামিলি দেশে আছে, তাদেরকে একটা ফোন দিচ্ছেন, রাইট? আপনি হয়তো বা ফোন দিয়ে হয়তো বা একটু ল্যাপটপে বসে টিকিট প্রাইস চেক করছেন, যে বাংলাদেশের টিকিট প্রাইস কত। সো এই যে সকাল থেকে শুরু করে আপনি যেই অ্যাক্টিভিটি গুলো করলেন, প্রত্যেকটা জায়গায় একটা জিনিস কিন্তু কমন। সেটা কি বলতে পারবেন কেউ? এনিওয়ান? যেই জিনিসটা কমন সেটা হচ্ছে গিয়ে যে জিনিসটা কমন সেটা হচ্ছে গিয়ে ডেটা। ইউ আর ওয়ার্কিং উইথ সাম ফরম্যাট অফ ডেটা। আপনি যখন স্ক্রল করতেছেন টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াট এভার মিডিয়া ইজ, আপনি কি টাইপ কন্টেন্ট স্ক্রল করতেছেন, আপনি কোন ভিডিওটা দেখে আপনার চোখ আটকাচ্ছে, কোন সব কন্টেন্টে আপনি লাভ রিয়াক্ট দিচ্ছেন, কোন সব কন্টেন্টে আপনি রিয়াক্ট দিচ্ছেন না, কোন সব কন্টেন্টকে আপনি হাইড করতেছেন, সবকিছু ডেটার মাধ্যমে হচ্ছে। এরপর আপনি চিন্তা করলেন আচ্ছা ফোনটা রেখে একটু কাজ করা দরকার, একটু কাজ করি। ঠিক তখনই দেখবেন এমন একটা কন্টেন্ট আপনার সামনে আসবে, যে কন্টেন্টটা আপনি হুক আপ হয়ে যাবেন, আপনি উঠতে মন চাবেন, আচ্ছা ঠিক আছে এটি একটু দেখেছে, একটু দেখেছে। দেন আপনি চিন্তা করেন, আপনি ওই যে বললাম যে আপনি ফোনে কল দিছেন, হোয়াট আর ইউ ইউজিং? নেটওয়ার্ক। নেটওয়ার্ক ইউজ করে কি পাস করছেন? ডেটা পাস করছেন, অডিও ফরম্যাটে ডেটা পাস করছেন। নেক্সট আসেন, আপনি যখন প্লেনের টিকিটটা চেক করছেন, আপনি যখন ল্যাপটপে সার্চ করছেন, হোয়াট আর ইউ সার্চিং ফর? ডেটা। যে প্লেনের টিকিটের ডেটাটা কেমন দেখাচ্ছে। এখন এখানে বেশ কিছু জিনিস ঘটনা ঘটতেছে। আপনি যখন স্ক্রল করতেছেন, ওই যে বললাম যে দে আর মেকিং শিওর এমন এমন কন্টেন্ট দিচ্ছে আপনাকে যাতে আপনি হুকড আপ থাকেন, আপনি চাচ্ছেন না স্ক্রল করতে, কিন্তু তারপর আপনার মনে হবে যে আরেকটু দেখি, আরেকটু দেখি, আপনি ডিপ্রেস ফ্রাস্ট্রেটেড, তারপরে মনে হবে আচ্ছা স্ক্রল করি, স্ক্রল করি, স্ক্রল করি। এটা এমনি এমনি হয় না, দিস ইজ জাস্ট নট আ কোইন্সিডেন্স। আপনি যখন এয়ারলাইন্স টিকেটের প্রাইস গুলো চেক করছেন, আজকে দেখলেন একরকম, এই আমার ল্যাপটপ থেকে দেখলেন একরকম,
আপনি যখন আরেকজনের ল্যাপটপ থেকে একই জায়গায় বসে সার্চ দিবেন, দেখবেন একটা ডিফারেন্ট প্রাইস। আপনি ইনকগনিটো ট্যাবে গিয়ে একরকম প্রাইসিং পাবেন, আপনি আবার ফোন দিয়ে সার্চ করলে আরেক রকম প্রাইসিং পাবেন। এই যে প্রাইসিং এর চেঞ্জ, এটা কিন্তু র্যান্ডমলি হচ্ছে না যে এমনি এমনি মন চাইছে আচ্ছা ঠিক আছে বেশি লোক সার্চ করতে দেই বা দাম বাড়ায় দেই, আচ্ছা বেশি লোক সার্চ করতেছে না দাম কমায় দেই, না। এটার পিছে খুবই ট্যালেন্টেড এবং খুবই মেটিকুলাস কিছু লোকজন আছে যারা কনস্ট্যান্টলি কাজ করতেছে আপনাকে এই কন্টেন্টের সাথে হুকড আপ রাখার জন্য। তারা কনস্ট্যান্টলি কাজ করতেছে, আপনি যখন টিকিট প্রাইসটা চেক করতেছেন আপনাকে ফিগার আউট করার জন্য যে আপনি কখন টিকিটটা কিনবেন এবং কোন প্রাইস দেখাইলে আপনি টিকিটটা কিনবেন এবং কোন প্রাইস দেখালে এয়ারলাইন্স কোম্পানিগুলো ম্যাক্সিমাম প্রফিট করতে পারবে। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে এই টাইমে টিকিট কিনলে প্রাইস কম হবে, আপনি ওয়েট করলেন যে আচ্ছা লাস্ট ডে পর্যন্ত যে আজকেই কিনতে হবে, সামহাও আপনার ডেটা দেখে 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 দে ফিগার্ড আউট যে না, একে আজকে আজকে ও টিকিটটা কিনবে, আজকে ওকে কম দাম দেখানো যাবেই না, সো আপনাকে কম দামটা দেখাবে না, আপনাকে বেশি দামই দেখাবে। সো এই যে ডেটা নিয়ে খেলা, এই ডেটা নিয়ে যে খেলাটা হচ্ছে, এই ডেটার খেলাটাই করে হচ্ছে ডেটা পার্সোনালস। এখন আমি কেন বলতেছি ডেটা পার্সোনালস, দুইটা রিজনে বলতেছি। বিকজ ডেটার যে খেলাটা, এটার পিছে চারজন মেইন হিরো আছে। আগে যেটা ছিল ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, রাইট। এখন নতুন অ্যাড হয়েছে যে আগে ছিল যে এমএল ইঞ্জিনিয়ার, এখন হয়েছে অ্যাড হয়েছে এআই ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সো এই চারজন লোক মিলে আপনার এই এন্টায়ার প্রসেসটা, আপনার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আপনি কিভাবে ইন্টারঅ্যাক্ট করছেন কি না করছেন, আপনি দেখছে যে বাসায় কথা বলার সময় ফোনে কথা বলতেছেন যে আরে আমার বাসায় চেয়ার নাই, আমার বাসায় একটা নতুন কয়েকটা চেয়ার কিনতে হবে। আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় বলতেছেন যে আরে চেয়ার নাই দোস্ত, চেয়ার কিনতে হবে। আপনি দেখবেন কি আপনার ফোনে একটা আইকিয়ার অ্যাড চলে আসছে যে আইকিয়াতে চেয়ারের ডিসকাউন্ট চলতেছে, কিংবা অ্যামাজন আপনাকে অ্যাড দিচ্ছে যে আপনার চেয়ারের ডিসকাউন্ট চলতেছে। হাউ ডু ইউ থিঙ্ক দিস ইজ হ্যাপেনিং? এই যে আপনি যে ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, এই যে আমি কথা বলতেছি, এই যে ফোনে কথা বলতেছি, এভরিথিং ইজ বিং রেকর্ডেড, এভরিথিং ইজ বিং স্টোরড সামওয়্যার। আপনি যা যা করছেন সবকিছু রেকর্ডেড হচ্ছে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, কিছুদিন আগে ইলন মাস্ক একটা কথা বলেছিল যে হোয়াট হি ইজ ট্রাইং টু ডু ইজ হি ইজ গোয়িং টু ক্রিয়েট আ চিপ, আমাদের মাথায় বসায় দিবে, ঠিক আছে। আমি যত রকম ইন্টারাকশন করি অ্যাজ এ হিউম্যান বিং, যা চিন্তা করি, যা বলি, যা শুনি, যা বুঝি, সবকিছু ওখানে স্টোর হবে। এরপরে যখন আমি মারা যাব, তখন যেটা হবে ওই চিপটা নিয়ে একটা মেশিনের রোবটের মধ্যে ফিট করে দিবে, আমার পুরা লাইফের এক্সপিরিয়েন্সটা ওই চিপের মধ্যে থাকবে এবং ওই রোবটটা ঠিক আমার একজন রেপ্লিকা হিসেবে কাজ করবে। সো ডেটাটা এতটা সফিস্টিকেটেড হয়ে গেছে এখন, আপনি নিজেও জানেন না আপনাকে কিভাবে সাবকনশিয়াস মাইন্ডে আপনাকে কন্ট্রোল করছে। আমি আরো একটা এক্সাম্পল দিই, যে আমি জানি না আপনি কেমব্রিজ অ্যানালিটিক্স এর নাম শুনেছেন কেউ এখানে? এনিওয়ান কেমব্রিজ অ্যানালিটিক্স? সো কেমব্রিজ অ্যানালিটিক্স এর এগেইনস্টে দুটো অ্যালিগেশন আছে। সেটা হচ্ছে ইউএস ইলেকশনে ভোটারদের ইনফ্লুয়েন্স করা, ইউকে ব্রেক্সিটের সময় ভোটারদের ইনফ্লুয়েন্স করা। সো কেমব্রিজ অ্যানালিটিক্স ইজ বেসিকলি মেটা, মানে ফেসবুকের একটা সাবসিডিয়ারি। মার্কেটে মেটা, দ্যাট ইজ ফেসবুক, ইজ নটোরিয়াস যে তারা পাবলিকের ডেটা তারা হারভেস্ট করে। আপনার যে ফেসবুকে যেসব ডেটা ইউজ করতেছেন ওটা মেটা নিয়ে সেভ করে রাখে, অন্য কোনো কাজে ইউজ করে। এটা নিয়ে ওদের প্রচুর অ্যালিগেশন আছে। তো কেমব্রিজ অ্যানালিটিক্স যেটা করছে, ইলেকশনের আগ দিয়ে ফেসবুক বা এইসব সোশ্যাল মিডিয়াতে যে যে জিনিসটা পছন্দ অপছন্দ করেন, লেটস সে যে আপনি সহ্য করতে পারেন না কেউ যদি বিড়ালকে কিংবা কুকুরকে, রাস্তায় বিড়াল কুকুরকে কিছু বলে, ঠিক আছে, ঠিক যেদিন ইলেকশন কিংবা তার আগের দিন থেকে বারবার আপনার সামনে এটাই আসতেছে যে যেই পার্টিটাকে চাচ্ছে না জিতুক ইলেকশনে, ওই পার্টিটার ব্যাপারে বারবার বলতেছে যে ওই পার্টি লিডার কুকুর দেখতে পারে না, ওই পার্টি লিডার বিড়াল দেখতে পারে না, কিন্তু তোমার এই যে এই পার্টির লিডার উনি কুকুর খুব পছন্দ করে, এই যে দেখো সে হচ্ছে গিয়ে কুকুরের ভালোর জন্য এরকম এরকম কিছু কাজ করছে বা বিড়ালের ওয়েলফেয়ারের জন্য এরকম কিছু কাজ করছে। সো আপনি কি মনে করেন আপনার এই লোকটার ভোটটা সে যদি খুব বেশি না জানে তাই সে কাকে ভোটটা দিবে? টেক আ গেস। অফকোর্স সেই মানুষটাকে, যে মানুষটা হচ্ছে অ্যানিমালস সম্পর্কে খুব লাভিং দেখাইছে, খুব অ্যাফেকশন দেখাইছে, রাইট, বিকজ সে নিজে অ্যানিমাল পছন্দ করে। এন্ড কিভাবে জানলো যে এই লোকটাকে অ্যানিমাল দিয়ে ইনফ্লুয়েন্স করা যাবে? ওই যে আপনার ইনফরমেশন স্টোর করতেছেন, আপনি যে স্ক্রল করতেছেন, আপনি কথা বলতেছেন, আপনি যাই করতেছেন, টেক্সট মেসেজ দিচ্ছেন, সবকিছু অ্যানালাইজড হচ্ছে। তো এটা দিয়ে আপনার সম্পর্কে অলরেডি প্রোফাইলিং ডান, যে ওকে যদি আমি অ্যানিমাল এফেকশন নিয়ে কথা বলি তাহলে ও আমার কথায় সারাক্ষণ হুক আপ থাকবে। যেমন আমার কেস চিন্তা করেন, আমি পার্সোনালি ফুটবল অনেক পছন্দ করি, ঠিক আছে। এখন কেউ যদি আমাকে এসে নিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে রাত 10টা বাজে কোনো সমস্যা নেই, চলে একটা লাইট আছে, ফ্লাড লাইট আছে, চলো ফুটবল খেলি, আমি প্রবাবলি ইয়েস বলবো। কিন্তু কেউ যদি আমাকে বলে যে আচ্ছা রাত 10টা বাজে চলো একটু রেস্টুরেন্টে যে খেয়ে আসি, আই উইল প্রবাবলি সে না, নট ইন্টারেস্টেড,
ভাল লাগতেছে না, কালকে যাব, অনেক লেট হয়ে গেছে। সো এইভাবে প্রত্যেকটা মানুষকে প্রোফাইলিং করে করে তাদেরকে ইনফ্লুয়েন্স করা যায় এই ইয়ের মাধ্যমে, সো ডেটার মাধ্যমে। এখন আসেন আমরা দেখি কোন 4টা হিরো এটাতে করে। ফার্স্ট অফ অল ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট হচ্ছে ডিজিটাল ডিটেকটিভের মতো। সে কি করে আপনাকে, সরি ফর দ্য ইন্টারাপশন, ডেটা অ্যানালিস্ট হচ্ছে ডিজিটাল ডিটেকটিভের মতো। সে যেটা করে, সে হচ্ছে কি একটা ঘটনা ঘটছে, একটা লেটসে যে আপনার বিজনেস রিপোর্ট আসছে, আপনার এই যে এত ডেটা স্টোর হচ্ছে, সেই ইনফরমেশন গুলো স্টোর হচ্ছে কোথাও এক জায়গায়, স্টোর হচ্ছে প্রপারলি অ্যারেঞ্জড আছে কোনো এক জায়গায়, ধরলেন কোনো একটা ডেটা বেজে টেক্সট আছে, কিংবা সমুদ্রের নিচে কোনো একটা ডেটা বেজে স্টোর হচ্ছে এই ইনফরমেশন, বা ইন দ্য ক্লাউড কোথাও ডেটা, এন্ড ওইখান থেকে সে ডেটা এক্সট্রাক্ট করে করে সে একটা প্যাটার্ন খুঁজে বের করে, সে একটা রিপোর্ট বের করে, সে কিছু ইনসাইটস বের করে, যে আচ্ছা এখানে ঘটছেটা কি, এখানে হচ্ছেটা কি আসলে। ঠিক আছে, ফর এক্সাম্পল চিন্তা করেন, আপনি যদি ডিটেকটিভ আকারে চিন্তা করেন, লেটস একটা ক্রাইম সিন হলো, ওইখানে ডিটেকটিভরা আসলো, তারা কি করবে? তারা তো দেখে নাই ক্রাইম কিভাবে হচ্ছে, বাট তারা দেখবে আচ্ছা একটা ছুরি পরে রয়েছে, ওকে, ছুরি পরে থাকা এবং ছুরির মধ্যে রক্ত পড়া, আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় তাহলে মার্ডার ওয়েপন, এটাকে আমরা স্টোর করব। এরপরে সে পুরা প্লটটা দেখে দেখে কি করবে, সে একটা স্টোরি সাজাবে, রাইট, যে এটা 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 এখানে এটা 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 ঘটছে। সে কিন্তু আপনাকে এরপরে তার সিনিয়র যে আছে, বস যে আছে, হয়তো পুলিশ কমিশনার রিপোর্ট করবে যে আচ্ছা মার্ডার করা হয়েছে চাকু দিয়ে, মার্ডার তার বাসায় করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা, সে পুরো জিনিসটা জাস্ট সিমটমস দেখে দেখে বলে দিবে যে কি কি ঘটনা ঘটছে। সো ডিজিটাল ওয়ার্ল্ডে ডেটা অ্যানালিস্টের কাজটা এরকম, যে ডেটা এই যে স্টোর হচ্ছে, এইসব কিছু হচ্ছে, এগুলো দেখে দেখে দেখে, কারণ ডেটার সাইজ তো হিউজ। এই যে আমি যে আজকে সারাদিন এত কথাবার্তা বলতেছি, সব থেকে কোথাও স্টোর হচ্ছে, এই ডেটাটা থেকে মিনিংফুল ইনফরমেশন বের করাটাই বেসিকলি ডেটা অ্যানালিস্টের কাজ। নেক্সট হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার। ডেটা ইঞ্জিনিয়ার কি করবে? হি ইজ লাইক এ ডিজিটাল প্লাম্বার। ও আপনার ডেটা গুলা, আপনার ইনফরমেশন গুলা কি করবে? এনশিওর করবে যে ডেটা প্রপারলি ফ্লো হচ্ছে। আমি যখন কথা বলতেছি, আমার ভয়েসটা এই মাইকের থ্রুতে প্রপারলি ফ্লো হচ্ছে কিনা, এটা ওরা এনশিওর করবে যে ঠিক আছে, অডিও ডেটা এইভাবে যাচ্ছে এবং একটা জায়গায় অডিও ডেটা স্টোর হচ্ছে, এই ডেটাটা যে লস্ট হয়ে যাচ্ছে না, বা এই ডেটাটার ফ্লোতে যে ঝামেলা হচ্ছে না, ঠিক আছে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, যে আমার থেকে এই জিনিসটা যেখানে ডেটা স্টোর হচ্ছে সেই পর্যন্ত, আবার সেই জায়গা থেকে যখন ডেটা অ্যানালিস্ট ডেটাটাকে রিট্রিভ করতেছে, সেই রিট্রিভাল, সেই ডেটাটাকে নেওয়া, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে এনশিওর করে একজন ডেটা ইঞ্জিনিয়ার। এরপরে আসেন ডেটা সায়েন্টিস্ট। ডেটা সায়েন্টিস্ট হচ্ছে স্ট্র্যাটেজিস্ট। চিন্তা করেন পলিটিশিয়ান কিংবা রাজনীতিবিদ কিংবা থিঙ্ক ট্যাঙ্ক যেটাকে আমরা বলি, সে ডেটা অ্যানালিস্ট যেরকম ইনভেস্টিগেশন করলো, সে ওই ইনভেস্টিগেশন গুলো দেখবে কি ঘটনা ঘটছে, সে তার নিজের মতো আরেকটি ইনভেস্টিগেশন চালাবে, ইনভেস্টিগেশন চালায় সে বলে দিবে আচ্ছা এই এই বিজনেস অমুক দিন ভালো করবে, অমুক দিন খারাপ করবে। সো লং স্টোরি শর্ট, সে ফিউচার দেখার ট্রাই করবে, সে প্রেডিকশন করবে, ভবিষ্যৎ বলার চেষ্টা করবে। ইটস লাইক অগেইন ইফ উই গো ব্যাক টু আর ক্রাইম সিন এক্সাম্পল, ডিটেকটিভ এসে এটাকে বুঝলো, আচ্ছা আচ্ছা এই এই ইনফরমেশন দিল, একজন ডেটা অ্যানালিস্ট সে কি করবে, ওই ক্রাইম সিনে সব ডেটা অ্যানালাইজ করবে, মার্কেটে যত অ্যাভেলেবেল আছে ডেটা অ্যানালাইজ করবে, সবকিছু অ্যানালাইজ করে সে একটু প্রেডিকশন করার চেষ্টা করবে, আচ্ছা যে কালপ্রিট ছিল, সেই কালপ্রিটটা মনে হয় নিউ ইয়র্ক সিটিতেই থাকে, নিউ ইয়র্ক সিটির অমুক বোরোতে ওর মনে হয় থাকে, ওইখানে একটু সার্চ করো, কিংবা অমুক দিনে আমার মনে হচ্ছে ইনফরমেশন দেখে, ওর মোবাইল ডেটা হাবিজাবি সবকিছু দেখে, যে অমুক টাইমে অমুক জায়গায় ওইখানে থাকার চান্স আছে, তুমি ওইখানে আগে থেকেই পুলিশ গিয়ে ওয়েট করো, সো দ্যাট ওইখানে আমরা অ্যারেস্ট করতে পারি। ঠিক আছে, সো দ্যাটস দ্য রোল অফ ডেটা সায়েন্টিস্ট। আর এআই ইঞ্জিনিয়ার কি করবে? এআই ইঞ্জিনিয়ার ইজ লাইক দ্য আর্কিটেক্ট। সে এনশিওর করবে যে এই যে ডেটা ইঞ্জিনিয়ার যেভাবে পাইপলাইনটা বানাইলো, ওই পাইপলাইনটা তো ফিটিং করতে হবে কোনো একটা জায়গায়, রাইট? পাইপলাইনটা বানাইলেই তো হবে না, ডেটা ইঞ্জিনিয়ার এনশিওর করলো যে পয়েন্ট এ থেকে যদি এইভাবে পাইপ বানাই, পাইপটা বানায় দিলাম তোমাকে, এই পাইপটা এইভাবে এইভাবে বসাইলে তুমি ঠিক করতে পারবা। ও কিন্তু বলে দিল, পাইপও বানায় দিল, কিন্তু ও কিন্তু সিস্টেমে ফিট করলো না। এআই ইঞ্জিনিয়ার পুরো সিস্টেমটাকে দেখে, ও ডেটা ইঞ্জিনিয়ারের কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, কিভাবে কতটুকু কাজ করলে সিস্টেমে পড়বে, ডেটা অ্যানালিস্ট ঠিক মতো ডেটা রিট্রিভ করতে পারছে কিনা এটাও এনশিওর করবে, ডেটা সায়েন্টিস্ট তার ডেটা গুলো পাচ্ছে কিনা তার কাজ করার জন্য, এটাও সে এনশিওর করবে। তো লং স্টোরি শর্ট, এআই ইঞ্জিনিয়ার ইজ দ্য আর্কিটেক্ট। সে পুরো, হি ইজ দ্য সিস্টেমস থিঙ্কার। সে পুরো জিনিসটাকে একটা বিগ পিকচারে দেখবে। ডেটা অ্যানালিস্ট, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট যখন ছোট ছোট পিকচার্স দেখে একটা ঘটনা, ডেটা অ্যানালিস্ট কিংবা ডেটা সায়েন্টিস্ট শুধু প্রেডিকশনের উপর এক্সপার্ট, কিন্তু একজন এআই ইঞ্জিনিয়ার পুরো জিনিসটার উপর এক্সপার্ট। সে সবার কাছ থেকে অপিনিয়ন নিয়ে নিয়ে একটা সিস্টেমে ফিট করবে। আমরা যদি একটু নিচে দেখি, আপনি দেখেন ডেটা অ্যানালিস্ট, ওর বিজনেস অ্যাকিউমেন্ট থাকাটা খুবই দরকার, ও বিজনেস কিভাবে অপারেট করে, বিজনেস কিভাবে থাকে, এটা জানাটা খুবই দরকার। এখন আপনারা বলতে পারেন বিজনেস অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্টও অনেকটা ডেটা অ্যানালিস্টের মধ্যে, কিন্তু ওর ক্ষেত্রে প্রোগ্রামিং নলেজ, ডেটা র্যাঙ্গলিং,
ডেটা র্যাঙ্গলিং একবারেই থাকবে না, প্রোগ্রামিং নলেজটা অনেক কমে যাবে। বিকজ ওর মেইনলি বিজনেস সাইডটা দেখে, বিজনেস টেকনিক্যাল পিপলকে যখন কোনো রিকোয়ারমেন্ট দিবে যে আমার জানতে হবে যে আমার কবে কাস্টমার ইনক্রিজ করবে, আমার জানতে হবে যে আমার কিভাবে, আমার কেন আমার সেলস কমতেছে, এই কন্ডিশনস গুলা, কিংবা নেটফ্লিক্সে বলবে যে আমার এই বাটনটা, নেটফ্লিক্সে যে একটা সাউন্ড আছে যে টুডুম করে একটা যে সাউন্ড, আমি জানি না আপনারা এই সাউন্ডটা শুনছেন কিনা, যে অফ অন করবেন এন্ড টুডুম একটা সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু খুবই আইকনিক। সো এই সাউন্ডটা হয়তো একটা বিজনেস অ্যানালিস্টের কাছে আসবে যে আচ্ছা আমরা কি টুডুমের থেকে বেটার কোনো সাউন্ড দিতে পারি, নাকি আমরা এইটাই রাখবো, এই আইকনিক সাউন্ডটাই রাখবো। সো এই রিকোয়ারমেন্টস নিয়ে সে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার যার কাছে হোক, সে এই রিকোয়ারমেন্টটা বুঝে টেকনিক্যাল ভাষায় এই রিকোয়ারমেন্টটা কি হবে সেটাকে ট্রান্সলেট করে সে বাকি টিমের কাছে পাঠাবে। ওয়ান্স দ্য টিম রিসিভ, ডেটা অ্যানালিস্ট হচ্ছে এটাকে, যদি ডেটা অ্যানালিস্ট কাজটা করতে পারে সে কাজ করে দিবে, সে যদি না পারে তাহলে ডেটা ইঞ্জিনিয়ারের রোলটা দেখি। ডেটা ইঞ্জিনিয়ার যেটা করতেছে যে ডেটা দেখেন, স্কেলেবিলিটি, বাই দ্য ওয়ে এখানকার যে টার্মস গুলো আছে সেই টার্মস গুলো একটু বলে নেই, যে বিজনেস অ্যাকিউমেন্ট মানে বিজনেস নলেজ, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং সহজ কথায় স্ট্যাটিস্টিক্স এর নলেজ, ডেটা র্যাঙ্গলিং, ডেটা র্যাঙ্গলিং মানে হচ্ছে সহজ কথায় ডেটা ক্লিনিং। ডেটা খুবই আনক্লিন থাকে, একজন ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্টের মেজর 80% অফ দ্য টাস্ক ইজ ডেটা ক্লিনিং। সো ডেটাটা অর্গানাইজ থাকে না, উল্টাপাল্টা থাকে, এর জায়গায় বি লিখে দিছে, টু এর জায়গায় থ্রি লিখে দিছে, যেখানে ইমেজ হওয়ার কথা সেখানে ভিডিও দিয়ে দিছে, যেখানে টেক্সট হওয়ার কথা সেখানে অন্য কিছু দিয়ে দিছে, এরকম প্রচুর কেসেস ঘটে। সো ডেটা র্যাঙ্গলিং অথবা ডেটা ক্লিনিং অনেক বেশি থাকতে হবে ডেটা ইঞ্জিনিয়ার। প্রোগ্রামিং সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। স্কেলেবিলিটি, স্কেলেবিলিটি মানে কি, যে আমি একটা মডেল বানাইলাম, লেটস সে যে আমি এখন এই জুম মিটিং এ এখন যদি 1000 স্টুডেন্ট আসে, এটা কি কোনো ম্যাটার করবে আমার জন্য? না, আমি তো সেম স্পিচ দিব, সেম টাইমে নিব, সেম কাজই করবে, 1000 হোক 1 লাখ হোক আর 10 জন হোক, রাইট? আমার এই মিটিংটা স্কেলেবল, আমি এটাকে অনেক জনের জন্য করতে পারি। বাট আমি যদি একটা ক্লাসরুম নিয়ে করি, যে এখানে 20 জন স্টুডেন্ট বসতে হবে, সেখানে যদি 21 জনও চলে আসে, তখন কিন্তু আমি আর স্কেল করতে পারবো না। স্কেলেবিলিটি থাকতে হবে ডেটা ইঞ্জিনিয়ারের, দ্যাট ইজ যেই মডেলই বানাক সেই মডেলটা একটা বড় পিকচারে, তাহলে নেটফ্লিক্স ওই মডেলটা কিনা ওর জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা, কিংবা অ্যামাজন ওর এই মডেলটা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা, এই জিনিসটা তার মাথায় থাকতে হবে। দ্যাটস কল হোয়াট উই কল স্কেলেবিলিটি। ডেটা সায়েন্টিস্টের দেখেন এই কালার স্ট্যাটিস্টিক্যাল মডেলিং সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, বিজনেস অ্যাকিউমেন্ট থাকতে হবে, তার এতটা প্রোগ্রামিং না হলেও হলো, তার ডেটা র্যাঙ্গলিং মোটামুটি করতে হবে। আর এআই ইঞ্জিনিয়ারটা যদি দেখেন, ও মোটামুটি সব জায়গায় ওর নলেজ থাকতে হচ্ছে, বিকজ ও পুরো সিস্টেমটাকে একসাথে ই করবে। আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম, সোফার কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ফ্যান্টাস্টিক। কোনো যদি প্রশ্ন না থাকে, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা মেশিন লার্নিং, এআই, ডেটা এইসব টার্মস নিয়ে একটু কনফিউজ হয়ে যাই। আমরা একটু সহজভাবে জিনিসটা বুঝি। একটা মেশিন, একটা কম্পিউটারকে আপনি যদি একটা ডেটা দিয়ে ট্রেনিং দেন, তাহলে সেটাকে বলে আমরা মেশিন লার্নিং। মেশিনকে আপনি শিখাচ্ছেন, সহজ ভাষায় মেশিন লার্নিং, ঠিক আছে? মেশিন যখন লার্নিং করে ফেলে, ওই মেশিনটাকে যখন আপনি অনেক 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 ডাটা দিয়ে শিখাতে 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 এমন একটা লেভেলে নিয়ে যাবেন যে ওই মেশিনটা মানুষের মতো বিহেভ করা শুরু করবে, যে যেই কাজটা মানুষ, সে ইন্টেলিজেন্স লাগে, ধরলেন একটা টেক্সট বুঝা বা একটা বুঝা, এরকম যখন স্টেজে আসে তখন হিউম্যান ইন্টেলিজেন্স লাগে, রাইট? মেশিনটা কি করবে, ওই হিউম্যান ইন্টেলিজেন্সের মতো রেসপন্ড করতে হবে, যেটা আপনার চ্যাট জিপিটি দেখেন, যে যদিও 0 1 ছাড়া মেশিন কিছু বুঝে না, বাট চ্যাট জিপিটি আপনি ইংলিশ ভাষায় লেখেন, বাংলা ভাষায় লেখেন, কিংবা ব্যাংলিশে লেখেন, ঠিক আছে, চ্যাট জিপিটি বুঝে ফেলবে, ঠিক আছে? চ্যাট জিপিটি শুধু বুঝবেই না, ও ওই কাজটা আপনার হয়ে করে দিতে পারবে, বিকজ ওই মডেলটা যেই মেশিনটাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, ওখানে এত এত ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে যে ও এখন অনেক কিছুই জানে। সো দ্যাট ইজ বেসিকলি এআই। মেশিন লার্নিং হচ্ছে বেসিকলি এআই, মেশিন লার্নিং ইজ আ সাবসেট অফ এআই। মেশিন লার্নিং ইউজ করে এআই মডেলস বানানো হয়, এবং মেশিন লার্নিংটাকে প্রপারলি ট্রেনিং দেওয়ার জন্য আপনার প্রপার ক্লিন ডেটা লাগে। সো ডেটা, মেশিন লার্নিং, এআই, এটা হচ্ছে একটা ফ্লো। আচ্ছা, বিফোর আই গো অন টু দ্য রিয়েল ওয়ার্ল্ড কেস, কারো কোনো প্রশ্ন আছে আজকে সোফার? ওকে, কারো যদি প্রশ্ন না থাকে, আমরা একটু রিয়েল ওয়ার্ল্ড কেস যেটা দেখলাম সেটা চিন্তা করি। সেটা হচ্ছে গিয়ে, আপনি একটা কাস্টমার চার্ন রেট, মানে নেটফ্লিক্সের জন্য নতুন সাবস্ক্রাইবার গেইন করার থেকে নেটফ্লিক্সের এক্সিস্টিং সাবস্ক্রাইব মেনটেন করা ইজি। তো আপনি যদি এরকম একটা চিন্তা করেন যে আপনি চাচ্ছেন আপনার কোম্পানির কাস্টমার রিটেনশন বাড়াবেন, কাস্টমার চার্ন রেট কমাবেন, মানে কাস্টমার চলে যাওয়া কমাবেন, ফার্স্টে একটা ডেটা ইঞ্জিনিয়ার ইনশিওর করতেছে যে কাস্টমারদের ইনফরমেশন একটা পাইপলাইনের থ্রুতে কোথাও এক জায়গায় স্টোর হচ্ছে, রাইট? এরপরে ডেটা অ্যানালিস্ট ওই ডেটাটাকে এক্সট্রাক্ট করবে, এক্সট্রাক্ট করে দেখবে যে আচ্ছা ঠিক আছে,
লাস্ট 3 মাসের মধ্যে 80% ইউজার লগ ইন করে নাই, 20% ইউজার, সরি 80% ইউজার লগ ইন করছে, 20% ইউজার লগ ইন করে নাই। তার মানে কি 3 মাস ধরে কেউ যদি আমার সাবস্ক্রিপশন পে করতেছে বাট সে আমার সার্ভিস ইউজ করতেছে না, তার মানে কি হি ডাজন্ট রিয়েলি নিড মাই সার্ভিস। সো এই লোকটা কিন্তু তাহলে হয়তোবা চলে যাবে। ঠিক আছে, এরপরে জিনিসটা যাবে ডেটা সায়েন্টিস্টের কাছে, যে এখন তাহলে তো আমার একটা উই হ্যাভ ফাউন্ড যে কারা আসলে রিস্কে আছে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা প্রেডিকশন দাও। ও বিভিন্ন ডেটা অ্যানালিটিক্স করে, বিভিন্ন কাহিনী করে, ও একটা কি করবে, চান্স স্কোর ক্রিয়েট করে দিবে যে প্রত্যেকটা কাস্টমারের সাথে যে এই কাস্টমার নেক্সট 1 মাস বা 2 মাস বা 3 মাসে আমার সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দেওয়ার চান্সেস কত পার্সেন্ট। ও হয়তো যেমন ও বললো যে হ্যাঁ, কাস্টমার নাম্বার এ ওর 88% চান্স আছে যে ও নেক্সট মান্থে ক্যান্সেল করে দিবে, কাস্টমার নাম্বার বি ওর 99% চান্স আছে, কাস্টমার নাম্বার সি ওর 2% চান্স যে ও আমার সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিবে। এরপরে ফাইনালি যেটা হবে, এই যে ডেটা অ্যানালিস্ট যা বললো, ডেটা ইঞ্জিনিয়ার যে ডেটা স্টোর করলো, ডেটা সায়েন্টিস্ট যে চার্ন স্কোর দিল, সবকিছুকে একটা জিনিসের মধ্যে, এটাকে বলে সিস্টেমস থিঙ্কার। একটা জিনিস মাথায় রাখবেন, এখনকার টেক ওয়ার্ল্ডে আপনি যদি সিস্টেমস থিঙ্কার হতে পারেন, আপনার চাকরির কোনো অভাব হবে না। আপনি যদি অ্যাজ আ সিস্টেম হোল থিঙ্ক করেন, আই ক্যান অ্যাসিওর ইউ ইন দিস মার্কেট এখন ব্লাড বাথ চলতেছে টেকে, স্টিল আপনার চাকরির কোনো অভাব হবে না, বিকজ সিস্টেমস থিঙ্কারদের এখনো প্রচুর ডিমান্ড। আপনি যদি পুরো প্রসেসটা বুঝেন, জাস্ট ডেটা অ্যানালিস্ট হয়ে ওই 2 লাইন না বুঝে আপনি যদি পুরো প্রসেসটা বুঝেন, আপনার ডিমান্ড কখনো কখনো মার্কেট থেকে ফল করবে না, আপনার ডিমান্ড উপরেই উঠবে, এবং দিস ইজ গ্যারান্টিড। আই ক্যান গ্যারান্টি দিস টু ইউ। দেয়ার আর ভেরি ফিউ থিংস দ্যাট আই ক্যান গ্যারান্টি, তার মধ্যে এই একটা জিনিস যে আপনি যখন সিস্টেমস থিঙ্কার হবেন। তো এনিওয়েজ, আপনি যখন এআই ইঞ্জিনিয়ার লেভেলে চলে যাবে, তখন ও কি করবে, সবগুলো সিস্টেমকে একসাথে ইনকর্পোরেট করবে, যাচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারের পাইপলাইন, ডেটা অ্যানালিস্টের অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্টের প্রেডিকশন, সবগুলোকে একসাথে করে এটাকে একটা সিস্টেমে নিয়ে ও এটাকে রান করবে। এবং প্রথম মাসে ও দেখবে যে আচ্ছা 25টা কাস্টমার আমার সাবস্ক্রিপশন ক্যান্সেল করছে। এরপরে ও সিস্টেমটাকে প্রপারলি রান করতে করতে সেকেন্ড কোয়ার্টারে দেখবে আচ্ছা 20টা কাস্টমার এবার করছে, সো আমি 5 জন কমাইছি। এরপরে দেখবে ও আরো 5 জন কমাইছে, এরপরে ফাইনালি দেখবে ও একটা টলারেবল 10 জনের লেভেলে নিয়ে আসছে। এআই ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে পুরো সিস্টেমটাকে একদম প্রপারলি মেনটেন করা। আর ভ্যালু সাইকেল যেটা বেসিকলি হচ্ছে গিয়ে এই সিস্টেমসটা কখনো এন্ড হয় না। আপনি প্রত্যেকবার একটা কাস্টমার চার্ন রেট হইলো, এই যে কাস্টমার চলে, নতুন নেক্সট মান্থ আসলো, নতুন আপডেটেড ডাটা আসবে, আবার সেম প্রসেসটা রিপিট করতে হবে, আবার সেম প্রসেসটা রিপিট করতে হবে, বিকজ যত রিপিটেশন হবে তত আপনার প্রেডিকশন অ্যাকিউরেট হবে, তত জিনিসটা চলবে। সো এই যে সাইকেলটা, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, এই যে ডেটা আসবে, কাস্টমার চার্ন রেটের উপরে অ্যাপ্লাই করবে, দেখবে যে আচ্ছা ঠিক আছে, যে লোকটা ড্রপ করতে চাচ্ছে সেই লোকটার মার্কেটিং ইমেলটা দিলে ওকে, লেটস একটা লোক বলছে যে ফোন দিয়ে বলতেছে আচ্ছা আমি সাবস্ক্রিপশন ক্যান্সেল করবো। ওকে, আপনি বলতেছেন আচ্ছা আপনি কেন ক্যান্সেল করতেছেন, আপনার কাছে ডেটা আছে যে তার ইনকাম, সে একটু প্রাইস সেন্সিটিভ একজন মানুষ, সে প্রাইস নিয়ে অনেক সেন্সিটিভ থাকে। তা আপনি তাকে বলতে পারেন যে আচ্ছা একটা কাজ করি, আমি আপনাকে একটা $10 আপনাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিতেছি নেক্সট মান্থের বিল থেকে। সে হয়তো বা কিছু কিছু লোকজন দেখবে যে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে সাবস্ক্রিপশন থাকবো, কিছু কিছু লোকজন $10 হ্যাপি না, বলবে যে না আমি থাকবো না। এই যে এই ঘটনাটা ঘটলো, এটা ফিডব্যাক আপনার ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট সবাইকে দিতে হবে। সবাই এই ফিডব্যাকটা শুনে এরপরে এটার বেসিসে তারা কাজ করবে, যে তারা তাদের মডেলটাকে আবার ফাইন টিউনিং করবে, আবার কিছু ভুল হবে, আবার ওটার ফিডব্যাক দিবেন, আবার তাদের মডেল ফাইন টিউনিং করবে। সো এই প্রসেসটা পুরোটা লাইফ, যতদিন এই ডেটা সায়েন্স আছে, এই প্রসেসটা চলতেই থাকবে। দিস ইজ বেসিকলি দ্য লাইফ সাইকেল অফ ডেটা প্রফেশনাল, ডেটা অ্যানালিস্ট বলবো না। সো আমি যেটা আজকে ট্রাই করেছি সেটা হচ্ছে আপনাদেরকে একজন, এই যে এআই বিজনেস বলে এখন, যে এআই এআই দুনিয়া সব জায়গায় এআই বলতেছে, সো একটা জুমড আউট উপর থেকে একটা পিকচার দেওয়া। এখন আপনারা বলতে পারেন যে এখানে আপনি কই ফিট হবেন, সেটা ডিসিশন আমি বলবো আপনার। আমাদের এই কোর্সটা কিভাবে আপনাকে হেল্প করবে, আমাদের এই কোর্সটা যেটা করবে সেটা হচ্ছে কি আপনাদেরকে ডেটা অ্যানালিটিক্স শিখাবে। ঠিক আছে, আমরা এআই ইউজ করে, যেমন এই ধরনের কোডিংস গুলো, এগুলো আপনি আগে যখন এআই আগে ছিল তখন প্রত্যেকটা কোড হাতে লিখতে হতো, এখন হাতে কোড লিখতে হয় না। আপনি অ্যাজ লং এজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কোডগুলো কিভাবে লিখতে হয়, কোডগুলো কিভাবে ফাংশন করে, আপনি এআই কে কমান্ডস দিতে পারছেন, ইউ আর গুড টু গো। আপনি এআই কে ইউজ করে এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আমরা যেটা করব, আমরা আপনাদেরকে স্টার্ট করবো অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট, বাট আমি যেটা করি সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টস বা যখন পাইথন দিয়ে স্টার্ট করি তখন আমি একটু প্রেডিক্টিভ মডেলিং এ যাই, মেশিন লার্নিং এ যাওয়ার ট্রাই করি, ওয়েবসাইট স্ক্র্যাপিং করার ট্রাই করি, বাট এগেইন টোটালি ডিপেন্ড করে যে
স্টুডেন্ট কিরকম নিতে পারছে, আপনারা কতদূর অ্যাডাপ্ট করতে পারছেন না, এটা স্টুডেন্ট কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট। বাট আমরা এখানে যেটা করি, আমরা একদম জিরো থেকে স্টার্ট করে যে ডেটা ক্যাপচারিংটা অফকোর্স শিখাই না, বিকজ ডেটা ক্যাপচারিং করতে গেলে ডেটা ইঞ্জিনিয়ারিং দ্যাটস ডিফারেন্ট, পুরো একটা ডিফারেন্ট ডোমেনে চলে গেল। বাট এই যে আমাদের এই কোর্সটা করে আপনি ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ইভেন এআই ইঞ্জিনিয়ারও আপ টু সাম এক্সটেন্ট হতে পারবেন। আমরা এখানে পাইথন শিখাই, আমরা এখানে এক্সেল শিখাই, আমরা এখানে ট্যাবলিউ শিখাই, আমরা এখানে এসকিউএল শিখাই। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন যে ট্যাবলিউ কেন, পাওয়ার বিআই না কেন? ট্যাবলিউ আর পাওয়ার বিআই অলমোস্ট সেম, ইন্টারফেস সেম। আপনি যদি এক্সেল পারেন, আপনি যদি ট্যাবলিউ পারেন, পাওয়ার বিআই আপনি এমনিই পারবেন। আর ট্যাবলিউ ইজ মোর পাওয়ারফুল দেন পাওয়ার বিআই, সো আমরা মোর পাওয়ারফুল জিনিসটা শিখাই। পাওয়ার বিআইটা মার্কেটে অনেক বেশি ইউজ হয় বিকজ এটা মাইক্রোসফটের, এবং এই পাওয়ার বিআইটা একটু সাবস্ক্রিপশন প্রাইসটা চিপার, এর জন্য অনেক কোম্পানি ইউজ করে। বাট এগেইন আপনি ট্যাবলিউ, পাওয়ার বিআই যেসব ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারেন, আমরা পাইথনেও সেই সব ভিজুয়াল কাজ করা শিখিয়ে দিব, সো দ্যাট আপনি কখনো এটা ফিল না করেন যে আচ্ছা ঠিক আছে আমি তো এই জিনিস শিখছি, এই জিনিস শিখে। সো অনেক কথা বলে ফেললাম, মোটামুটি একতরফা অনেকক্ষণ লেকচার দিয়ে ফেলছি। টিচার মানুষ, একটু লেকচার দেওয়ার অভ্যাস আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু করতে পারেন, রিলেটেড টু দিস কোর্স, রিলেটেড টু দ্য নিউ বিজনেস ফ্রন্টিয়ার। ঠিক আছে, এখনকার মডার্ন ডে বিজনেস কিভাবে হচ্ছে, বিজনেস কিভাবে হবে না। ঠিক আছে, সো ইট ওয়াজ আ জেনারিক ডিসকাশন। আমরা আমাদের কন্টেন্ট, আমাদের মাস্টার ক্লাস যখন হবে সেখানে আমি আমাদের কন্টেন্ট ওয়াইজ কিভাবে করাবো সেটা দেখাবো। বাট আমি জাস্ট আপনাদেরকে একটা মডার্ন সম্পর্কে একটা ধারণা দিলাম, এন্ড আপনারা কই প্লেসড হবেন, ওয়ের ডু ইউ স্ট্যান্ড। বাই দা ওয়ে, আপনাদের কোর্স করে আপনি কিন্তু এই 4টা রোলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই 4টা রোলের অফশুট হিসেবে আরো অনেক অনেক রোলস আছে বিজনেসে। ঠিক আছে, আপনি যদি ডেটা অ্যানালিস্ট হন, আপনি বিজনেস অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট, অপারেশনস অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, আপনি সাম এক্সটেন্ট কোন ডোমেইনে অ্যাপ্লাই করতেছেন। সো অনেক অনেক অপশনস খুলে যাবে। সো আমরা যেটা করবো, আপনাকে ফান্ডামেন্টালস গুলো শিখাবো, আপনার বিল্ডিং এর ফাউন্ডেশনটা বানায় দিব। এখন বিল্ডিং এর রং কি করবেন, আপনি বিল্ডিং কালো কালার করবেন, না সাদা কালার করবেন, না হলুদ কালার করবেন, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। বিল্ডিংটাকে আপনি গ্লাস দিয়ে সাজাবেন নাকি অন্য কিছু দিয়ে সাজাবেন, কমপ্লিটলি এটা আপনার ব্যাপার। আমরা যেটা করবো এই কোর্সে, সেটা হচ্ছে আপনাকে বিল্ডিংটার ফাউন্ডেশনটা তুলে দিব, এবং আপনাকে বলবো যে এই কালারটা দেওয়া উচিত যদি আপনি এইভাবে করতে চান, এটা করা উচিত যদি আপনি এটা করতে চান, বাট দ্য চয়েস ইজ ইয়ার্স। সো দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আই উইল স্টপ শেয়ারিং। সো যাদের প্রশ্ন আছে, প্লিজ গো অ্যাহেড। Fuad, thank you so much for the detailed presentation. It seems very interesting, but অনেক কিছু মাথার উপরে দিয়ে গেল, জাস্ট মনে হচ্ছে এই বয়সে এটা আসলে আমাদের জন্য সুইটেবল কিনা। হ্যাঁ, আচ্ছা, আই এম ভেরি ইন্টারেস্টেড টু লার্ন, বাট আমার কাছে মনে হয় যে আই এম নট এট দ্য রাইট এজ টু লার্ন অল অ্যাবাউট দিস। আচ্ছা, আপু আমি জাস্ট এটা বলি যে আমার অন্য বাংলা ব্যাচে অলরেডি 2-3 জন স্টুডেন্ট আছে যারা 50+। ঠিক আছে, সো আমি কিন্তু তারও বেশি, আমি তারও বেশি। আচ্ছা আচ্ছা, আমি এজ নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট 50+ অলরেডি আমি 3জন স্টুডেন্টকে পড়াচ্ছি এবং তারা পড়ছে। সো আমি জাস্ট আপনাকে এটা বলবো যে পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ কমপ্লিট পাচ্ছে, করতে পারছে। অবশ্যই পাচ্ছে। এখন দেখেন, আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনি আজকে এই কোর্সটা, আমি খুব মানে কি বলবো, নো বুলশিট কথাবার্তা বলবো, যে আপনি যদি, আমি এটা আপনাকে বলবো না যে আপনি আজকে আমাদের এই কোর্স করে আপনি 4 মাস পরে ডেটা ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি ডেটা সায়েন্টিস্ট পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন, এটা আমি আপনাকে বলবো। আমাদের কোর্স করে আপনার যেটা হবে সেটা হচ্ছে কি, আপনি আপনার ফিল্ডে ফার্স্ট অফ অল, ওই যে বললাম ফাউন্ডেশনটা শিখাবো আপনাকে। যে আপনি ধরেন একটা বড় ইকোনমিক ডেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, বা আপনি যেহেতু আপনার ইকোনমিক্সে মেজর, বা আপনি যেই ফিল্ডে কাজ করে থাকেন, আপনি হয়তো সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ডেটা অ্যানালিটিক্সে কাজ করতে চাচ্ছেন। তো যখন পিওর ডেটা সায়েন্স থাকে, তখন মেশিন লার্নিং মডেলস, কোন মডেল বেটার পারফর্ম করলো, কোন মডেল বেটার পারফর্ম করলো না, এরকম জিনিসপত্র আসে। বাট যখন আপনি অ্যাপ্লাইড ফিল্ডে চলে যাবেন, যে সোশ্যাল সার্ভিস অ্যানালিটিক্স লেটস সে, তখন কিন্তু আপনার নতুন মডেল ক্রিয়েশনের কিছু নেই, নতুন কোনো কাজের কিছু নেই। অ্যাজ লং এজ আপনি পাইথনটা বুঝতেছেন, আপনার সামনে এতগুলো কোড দিলে আপনার লেখা লাগবে না, কিন্তু আপনি দেখলে বুঝতে পারছেন আচ্ছা এই কোডটা মনে হয় একটা মেশিন লার্নিং এর কোড। আচ্ছা এখানে ইপোক নাম্বারটা কত, আমি তো জানি যে ইপোক নাম্বারের উপর ডিপেন্ড করে দেখি, আচ্ছা ইপোক 4 দিছো, আচ্ছা এটা দিছো, ওইটা দিছো, ওকে ঠিক আছে। এইটুকি আপনার ফিল্ডে গেলে আপনার নতুন নতুন মডেলস ক্রিয়েট করতে হবে না। অ্যাপ্লাইডের ক্ষেত্রে জিনিসটা অনেক 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 বেশি ইজিয়ার, বিকজ আমি যখন প্রেজেন্টেশনটা বানাচ্ছি আমি অনেকটা রিসার্চ মাইন্ড থেকে বানিয়েছি। যে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের কোর্স করলে পরে কি কোনো সার্টিফিকেশন দেন, যেটা মানে অ্যাক্রিডিটেড বাই সামওয়ান, যে দ্যাট উড বি ভ্যালুড সামওয়্যার? কোন আই থিঙ্ক এটা অ্যান্সার বেটার দিতে পারে। আমি যতদূর জানি আমাদের একাডেমি থেকে একটা সার্টিফিকেট দেয়, বাট আমাদের কোনো অ্যাফিলিয়েশন কি আছে কোনা? জি ভাই, আমাদের অ্যাফিলিয়েশন আছে, আর আমাদের সার্টিফিকেট নিয়ে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় হচ্ছে যদি কাজ করতে চান, সব জায়গায় হচ্ছে অ্যাপ্লিকেবল। কোনো জায়গা থেকে হচ্ছে আপনাকে মানা করবে না যে না, দিস ইজ নট দ্য রাইট প্লেস টু স্টাডি। থ্যাংক ইউ।
মোস্ট ওয়েলকাম আপু। আই থিঙ্ক আরেকজন হচ্ছে হাত উঠিয়েছিলেন, সাবরিনা আফরিন আপু, আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি কানাডা ভ্যানকুভার থেকে বলছি। কনাপুর সাথে আমার আগে অনেকবার কথা হয়েছে, তাই আপু নিশ্চয়ই আমাকে চিনেন। হ্যাঁ, জি আর জি জি আপু, হচ্ছে আমরা চিনতে পেরেছি। জি, আর হচ্ছে গিয়ে মানে এখানে ভাইয়া যে পরিমাণ ব্রড টপিক ডিসকাস করেছেন, আর হচ্ছে মানে সবই তো বলতে গেলে অ্যান্টিনার উপর দিয়ে গেল। আর অলমোস্ট তো কিভাবে 4 মাসের কোর্সে কাভার হবে, মানে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। যে এটা তো মনে হচ্ছে যে বছরের পর বছর মানুষ স্টাডি করে এগুলা নিয়ে, যতদূর আমি জানি। হ্যাঁ, আচ্ছা। তো সো এই জিনিসটা কিভাবে ভাইয়া কাভার করবেন, এটাই হচ্ছে আচ্ছা। আমার কোশ্চেন। আর হচ্ছে গিয়ে মানে এটা আসলে কি অনেক ব্রড স্পেকট্রাম। আপনি বলছেন যে ফাউন্ডেশন লেভেল আপনি কাভার করবেন, তো ফাউন্ডেশন লেভেল থেকে তো আমরা তো আসলে খুব বড় কিছু করতে পারবো না। মানে আপনাদের অ্যাডের কথাই যদি বলি, 6 ডিজিট স্যালারি বা এরকম টাইপের, মানে এটার অর্ধেকও কি আমরা আসলে এলিজিবল হব যদি এই কোর্সটা আমরা কমপ্লিট করি? বা আপনাদের কি পরবর্তীতে আরো কোনো লেভেল আছে? ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন আপু। দুইটা জিনিস আমি আজকে যেটা করেছি, আমি আজকে আপনাদেরকে একটা বিগ পিকচার দিয়েছি। এই যে আমি জাস্ট টু পুট থিংস ইনটু পার্সপেক্টিভ, একজন এআই সায়েন্টিস্ট, মেটার একজন এআই সায়েন্টিস্ট কে কিছুদিন, সরি মেটা না, ওপেন এআই চ্যাট জিপিটির কোম্পানি এআই সায়েন্টিস্টকে 4 বছরের জন্য আই থিঙ্ক জাকারবার্গ মেটাতে $250 মিলিয়ন অফার করবে। ঠিক আছে, 4 বছর কাজ করবে, $250 মিলিয়ন। আর ওই ছেলের বয়স হচ্ছে 23। আমি আপনাকে ডেফিনেটলি ওই $250 মিলিয়ন জবের কথা বলতেছি না। আমি যেই লেভেলে কথা বললাম ওই লেভেলে যদি আপনি চিন্তা করতে যান, আপনার স্যালারি হবে হচ্ছে $400-500 মিলিয়ন কাছাকাছি। কিন্তু আমরা অ্যাডভার্টাইজ যেই কারণে করেছি সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে ফাউন্ডেশন, বারবার বলছি যে ফাউন্ডেশনটা দিয়ে আপনি পাইথন ইউজ করে কিভাবে আপনি ভিজুয়ালাইজ করতে দেখেন। প্রত্যেকটা জিনিসের কিছু ফাউন্ডেশন থাকে, পিলার থাকে। যে ফার্স্টে হচ্ছে যেমন ডেটার ক্ষেত্রে চিন্তা করেন যে ডেটা ক্লিনিং করতে হবে, ডেটাকে একটা মেশিন লার্নিং এ ফিটিং করতে হবে, মেশিনে ফিটিং করার পরে এরপর আমি একটা পারপাস সার্ভ করব। এই প্রসেসটা না সব জায়গায় সেম। ওই $250 মিলিয়ন যেই লোকটা কাজ করতেছে ও একই কাজ করবে, আপনিও একই কাজ করবেন। ডিফারেন্স একটা জায়গায় হবে, সেটা হচ্ছে গিয়ে ওর ডেটা, ওর অ্যাকিউরেসি এক্সপেকটেশন স্কেলে অনেক বড়, আপনার ডেটা, আপনার অ্যাকিউরেসি এক্সপেকটেশন স্কেলে অনেক ছোট হবে। আমরা আপনাদেরকে ওই যে যেটা বললাম, আমরা ইটস লাইক যে আমরা আপনাদেরকে সাইকেল চালানো শিখাবো, বাট এই কোর্সের পরে আপনি একটা যে ওয়ার্ল্ড সাইক্লিং কম্পিটিশনে ফার্স্ট হয়ে যাবেন সেটা আমরা বলতেছি না। সাইকেল চালানো শিখা এবং ওয়ার্ল্ড সাইক্লিং কম্পিটিশনে ফার্স্ট হওয়া আর টু ডিফারেন্ট থিংস। আমি আজকে যেটা করলাম সেটা আমি বললাম যে আপনি সাইকেল চালানো শিখে কি কি করতে পারেন। আপনি সাইকেল চালানো শিখে গ্রসারি করতে পারেন, আপনি সাইকেল চালানো শিখে কম্পিটিশনে যেতে পারেন, আপনি সাইকেল চালানোর কম্পিটিশন ইউজ করে আপনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে যেতে পারেন। ঠিক আছে, সো আমি আপনাকে এই অ্যানালজিটা দিলাম, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে ফাউন্ডেশন শিখাবো। এরপরে ফ্রিডম, চয়েস ইজ ইয়োর্স। আপনি যদি মনে করেন যে আপনার স্পেশালিটি আছে ফাইন্যান্সিয়াল মার্কেটে, আপনি ফাইন্যান্সে ঢুকবেন। আপনি যদি মনে করেন না আমি পিওর ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্সে থাকতে চাই, আপনি এটার উপরে আরো ফার্দার স্টাডি করতে পারেন। যে ধরলেন আমি এক সার্টেন টাইপ অফ ডেটা দিয়ে আপনাকে মেশিন লার্নিং মডেল শিখালাম, আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি মেশিন লার্নিং মডেলস নিয়ে কাজ করবো না, আমি ফাউন্ডেশনাল মডেলস নিয়ে কাজ করবো, আমি ওই চ্যাট জিপিটির যে মডেল আছে সেটাকে আমি ট্রেন করব। কাজ সেমই হবে, বাট ওই যে আপনার মাছ বিগার স্কেলের হওয়ার কারণে আপনার একটু লিমিটেশন থাকে। সো ওই জায়গায় আমরা, আইল বি অনেস্ট, ওই জায়গায় ওটা আপনার নিজেরই যেতে হবে। ওটা আমি কেন, ওটা দুনিয়ার কেউই আপনাকে নিতে পারে। ওই হার্ভার্ডেও যদি আপনি মাস্টার্স করেন ওটা নিতে পারবে না, কিন্তু আপনাকে ফাউন্ডেশনটা ডেফিনেটলি আমরা এখানে শিখিয়ে দিতে পারবো। আই হোপ অ্যান্সার দিতে পেরেছি। আরেকটু বাকি ছিল আনসার দেওয়ার। মানে হ্যাঁ। আপনারা যেটা বলছেন যে এটা ফাউন্ডেশন লেভেল, মানে আপনাদের কি এরপরে আরো কোনো লেভেল অফার্ড আছে কোর্সে? না, এই পরের লেভেল নাই। আমরা যেটা করি সেটা হচ্ছে যখন ইন্টার্নশিপ বা প্রজেক্ট থাকে, ঠিক আছে, ওই লেভেলে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রজেক্টস গুলো থাকবে খুবই কঠিন কঠিন প্রজেক্টস। তো আপনি কিরকম পারফর্ম করেছেন ক্লাসে, আপনি কিরকম না করেছেন সেটার উপর ডিপেন্ড করে আমরা ওই প্রজেক্টস গুলো সাজাবো। আমরা যদি মনে করি যে না, ইউ আর রেডি, আপনি ক্লাসে, যেমন একটা ব্যাচের কথা বলি যে পাইথনে আমি ওদেরকে ওয়েবসাইট স্ক্র্যাপিং পর্যন্ত শিখাইতে পারছি, যে র্যান্ডমলি ওয়েবসাইট থেকে কিভাবে ডেটা কালেক্ট করে। আবার অন্য ক্লাসে আমি যখন 2-3টা পাইথন ক্লাস করাইছি, স্টুডেন্টরা বলতেছে ভাইয়া সবকিছু মাথার উপর দিয়ে যেতেছে, আমরা এইটাই একটু ঠিক মতো শিখি। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার উপর। এইখানে আমাদের একটা মিথ আছে যে হ্যাঁ কোডিং না জানলে হবে না, হ্যান না জানলে হবে না, ত্যান না জানলে, এগুলা কমপ্লিট বুলশিট। এখন এআই আসছে, আপনার একটা লাইন অফ কোডও লিখতে হবে না। যদি আপনি চান যে আমি এক লাইন অফ কোড না লিখেও আমি করতে পারি কাজ, করতে চাই কাজ, আপনি করতে পারেন। এখন এই যুগে এসে কেউই নিজের কোড নিজে লেখে না,
ঠিক আছে? সো আমরা আপনাদেরকে শিখিয়ে দিব ফর্মুলা টু সাকসিড, বাট ম্যাথে কিন্তু খালি ফর্মুলা জানলে হয় না, প্র্যাকটিসটা আপনার করতে হবে। ঠিক আছে, আমরা আপনাদেরকে ফর্মুলা শিখাবো, ক্লাসে প্র্যাকটিস করায় দিব, বাট বাসায় গিয়ে আপনার আরো 10টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ আ এক্সপেকটেশন। আমরা ওয়েবিনারে বলে দিচ্ছি, আমি ওপেনলি বলে দিচ্ছি যে এই এক্সপেকটেশন আমি আপনাদের কাছ থেকে রাখবো। আপনারা যদি ওইটুক করতে পারেন, আই ক্যান অ্যাসিওর ইউ, চাকরি বাকরির জিনিসটা এটা তো আল্লাহ তাআলার হাতে, বাট আই ক্যান অ্যাসিওর ইউ যে আপনার যে স্কিল সেট আছে, আপনার জবের জন্য যেসব স্কিল সেট লাগবে সেগুলো আপনার পোর্টফোলিওতে অবশ্যই অবশ্যই থাকবে। আচ্ছা জি। ভাইয়া, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি খুলনা ভার্সিটি থেকে, মানে বাংলাদেশে খুলনা ভার্সিটি থেকে বিবিএমবিএ করা। আমি ইভেন বাংলা লিংকেও জব করতাম কোঅর্ডিনেটর হিসেবে। ওখানে আমার ডেটা নিয়ে কাজ করতে হতো টু আচ্ছা, সাম বাংলাদেশে এক্সটেন্ট। কত সালে ছিল? ওখানে বাংলা লিংকে ছিলাম হচ্ছে 2010-এ ঢুকেছিলাম। তো 10-এ? ওখানে আচ্ছা। পাঁচ পাঁচ বছরের কিছু বেশি আর কি করেছি, তারপরে আর কন্টিনিউ আপনাদের করা হয়নি। আইকনে রেজওয়ান ভাই ছিল, রেজওয়ান ভাইকে চিনতেন? কোথায়? আইকন আইকনে রেদওয়ান ভাই? মানে উনি কোথায় রেজওয়ান, ছিলেন? রেজওয়ানুর রহমান, উনি মানে হেড অফ আইকন ছিলেন। আচ্ছা আচ্ছা, প্রবাবলি আমি তো অনেক মেলই পেতাম, হয়তো বা দেখেছি, মনে করতে পারছি না। আইকন নতুন লঞ্চ করে আর কি পরবর্তীতে আর কি, হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ বেশি হ্যাঁ পুরনো না আইকন সেই সময়। হ্যাঁ হ্যাঁ, তো আইকন যাই উনি হোক, আমি হচ্ছে গিয়ে, যেহেতু সেই সময় আমার ডেটা নিয়ে কিছুটা এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু তখন তো আর এআই ছিল না। আর মানে খুবই, মানে কি বলা যায় এটাকে, যে এক্সেল বা এক্সিস দিয়ে, মানে খুব জটিল আর কি প্রক্রিয়াটা। তো এখন এখানে যেটা দেখছি এটা তো অনেক অনেক ভাস্ট। সেই হিসেবে আমার তো ওই অত আগের কিছুই মনে নাই বলতে গেলে, 10 বছরের একটা ক্যারিয়ার গ্যাপ আমার তো। মানে আমি কি কোপ আপ করতে পারবো? আমি হচ্ছে এখন, আই হ্যাভ 3 কিডস, হ্যাঁ, দে আর অল ভেরি ইয়াং। আর হচ্ছে গিয়ে আই এম লুকিং ফর জব, বাট আমার মনে হলো যে আমার নিজের স্কিল সেটটা আগে বাড়ানো দরকার। মানে আমি এই সিচুয়েশনে যদি আপনি চিন্তা করেন যে আমি কি আসলে, কতজন হাউসওয়াইফ তারা হচ্ছে সাকসিড করতে পারছে, বা আপনার ক্লাসে তারা ভালো একটা পারফরমেন্স করতে পারছে? আপু, ইটস নট অ্যাবাউট এটাই, এটাই একটা মিসকনসেপশন ইন দ্য মার্কেট রিগার্ডিং টেক। আল বি অনেস্ট, বিফোর চ্যাট জিপিটি আসলেই ডিফিকাল্ট ছিল, কোডিং না জানলে আপনার টেকে ঢোকাটা আসলেই কঠিন ছিল। কিন্তু এখন গুগল নিজে বলতেছে তার গুগলের 60 to 70% কোডিং এআই করে। সব বড় বড় কোম্পানি বলতেছে যে এখন এআই, ইউ হ্যাভ টু বি দ্য হিউম্যান ইন দ্য লুপ। এখন ওয়ার্ল্ডের, আপনারা টার্মটা শুনেন নাই, বাট ভেরি সুন এই টার্মটা শুনবেন, রিসার্চার ফিল্ডে প্রফেসরস এন্ড পিএইচডি যারা আছে, যারা নতুন নতুন থিওরিজ আনতেছে এই ফিল্ডে, তাদের একটাই কথা, হিউম্যান ইন দ্য লুপ। মানে এআইটাকে আপনি, আপনার চিন্তা করেন এআই ইজ লাইক ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপনি কাজ করবেন না, আপনি এআই কে দিয়ে কাজ করাবেন। সহজ হিসাব, ঠিক আছে? এখন পুরো কাজের নেচারটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন জিনিসটা এতটা ডিফিকাল্ট আর নাই। আপনি একটা কোডিং বুঝতেছেন না, আগে কি করতে হতো, আপনার ওয়েট করতে হতো, আচ্ছা ঠিক আছে, ওই ওনার কাছে কোর্স করছিলাম, ওনাকে একটা মেসেজ দেয়, উনি কবে রেসপন্ড করবে, কবে কি হবে, তাহলে সব। আপনি এখন কোডিং বুঝতেছেন না, চ্যাট জিপিটি তে দিয়ে দিবেন, যাচ্ছে এটা কি, এটা করবে, এটা 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 করে দাও, উইথিন 5 মিনিটস ডান। যেই কাজটা আগে করতে, আমি জাস্ট এক্সাম্পল, ডিবাগিং কোডার্সদের 3 4 5টা রাত চলে গেছে একটা ভুল খুঁজে বার করতেছে না, এখন আপনি একটা কোড লেখছেন, চ্যাট জিপিটি দিবেন, উইথিন 5 সেকেন্ডস আপনার ডিবাগিং শেষ। যেটা আগে কোডার্সদের বা প্রোগ্রামারদের মানে রাতের পর রাত ঘুম হারাম করতো। তো আপনারা যেসব পেইন পয়েন্ট গুলো দেখে আসছেন, শুনে আসছেন, সেগুলা আগে অ্যাপ্লিকেবল ছিল, যে হচ্ছে না, পারতেছি না, করতেছি না, নলেজ নাই, বুঝতেছি না, এইটা এখানে, ওইটা ওইখানে, ওই দিন আর নাই। চ্যাট জিপিটি এসে নিয়ে কি করছে, একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করে দিছে, সহজ হিসাব। যেই লোক লাস্ট 15 বছর ধরে কোডিং করে আসছে, ওই লোকের যে স্ট্রেংথ আছে, আপনারও সেম স্ট্রেংথই আছে। এখন আমি বুঝাতে পারছি? সো আপনি ডিসঅ্যাডভান্টেজে নাই, আপনি এখন অ্যাডভান্টেজে আছেন, বিকজ যে যে 15 বছর ধরে প্রোগ্রামিং করছে, ও খালি কোডিংই শিখছে, এখন এসে না অল অফ আ সাডেন এমন একটা টুল আসছে যেটা কোডিং উইথিন সেকেন্ডস করে দিতে পারে, এবং ওর 15 বছরের এক্সপেরিয়েন্সের থেকে বেটার করে দিতে পারে। ওর জন্য ইটস আ বিগ লস। বাট আপনারা যারা নিউ আছেন, আপনাদের জন্য দিস ইজ অ্যান অপরচুনিটি টু গ্র্যাব, যে এআই ইউজ করে আমি এখন ওই 20 বছর এক্সপেরিয়েন্স কোডার যে কাজ করতে পারে, আমি সেম আউটপুট দিতে পারি। ভাইয়া, আপনারা কি আসলে চ্যাট জিপিটি কে কি বেস করে আগাচ্ছেন, নাকি আরো কোনো না, এআই প্ল্যাটফর্ম ইউজ করেন? না, চ্যাট জিপিটিতে, আচ্ছা আপনারা যখন এআই প্ল্যাটফর্ম বলেন, আপনারা হয়তো বা বুঝেন যে আমরা ওই চ্যাট জিপিটিতে লিখবো জিনিসটা, বাট জিনিসটা এরকম না। যেটা হয় কি, যে এআইটা পাইথনের থ্রুতে আপনি হচ্ছে এপিআই কল বলে, ঠিক আছে? এপিআই কল করে করে আমরা ইউজ করি আপনার, ঠিক আছে? এটা আপনি ভিতরে ঢুকলে বুঝতে পারবেন এপিআই কল জিনিসটা কি।
সো আমরা চ্যাট জিপিটিটাকে আমরা কোডের মাধ্যমে ইউজ করে আমরা নিজের সিস্টেমে ইম্পোর্ট করি, নিজের সিস্টেমে ইম্পোর্ট করে একটা কাজ করি। ইনিশিয়াল লেভেলে আমি আপনাকে বলছি, ইনিশিয়াল লেভেলে বেসিক যেটা সিনটেক্স, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এসকিউএল এ সিলেক্ট ফ্রম ওয়্যার, এইসব বেসিক যেসব জিনিসপত্র সেটুকে আমি চ্যাট জিপিটি ইউজ করতে দিব না ক্লাসে, বিকজ ওইটা শিখতে ইটস লাইক আপনাদের 2-3 দিন টাইম লাগবে। এখন ওইটুকু এফোর্টও যদি স্টুডেন্টরা না দিতে চায় বা না দিতে পারে, তাহলে আসলে এই কোর্স করার কোনো মানে হয় না। সো ইনিশিয়াল লেভেলে আমি চ্যাট জিপিটি ডেফিনেটলি ইউজ করি না, বাট যখন আমরা রিয়েল প্রজেক্টস করব, যে চ্যাট জিপিটি কে ইন্টিগ্রেট করে, লেটসে যে আপনি একটা প্যাডাগজিক্যাল চ্যাটবট বানাতে চাচ্ছেন, যে আপনার একটা কোম্পানি, লেটসে আপনার কোম্পানির একটা ফোন ডিরেক্টরি আছে, ঠিক আছে, আপনি কি করবেন, চ্যাট জিপিটি কে কল করে আমি ওই ফোন ডিরেক্টরির উপরে চ্যাট জিপিটিটাকে ট্রেনিং দিব। এরপরে ট্রেনিং দেওয়ার পরে আমি যখন চ্যাট জিপিটিকে আমার সিস্টেমে ডিপ্লয় করে দিব, যে কেউ, আমার হয়তো বা কনার ফোন নাম্বার নেই আমার কাছে, ঠিক আছে, আমার কনার ফোন নাম্বারটা নিতে হবে। সো আমি কি করবো, চ্যাট জিপিটি কে আস্ক করবো যে হেই ক্যান ইউ গিভ মি দ্য ফোন নাম্বার অফ কনা। চ্যাট জিপিটি ইয়েস শিওর, হিয়ার ইট ইজ। সো এই ব্যাক এন্ডে যে কাজটা করা হচ্ছে সেই কাজটার কথা বলতেছে, আই এম নট টকিং অ্যাবাউট যে আমি ফ্রন্ট এন্ডে জাস্ট চ্যাট জিপিটিতে লিখবো যে হ্যাঁ হ্যাঁ করে দাও, কাজ করে দাও, কাজ করে দাও, সব কাজ করে দিলে। ওইটাও একটু শিখাবো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলো এটাকে, ওটাকে তো বাদ দেওয়া যাবে না, বিকজ দ্যাট গেটস মোস্ট অফ আচ্ছা দ্য জব ডান। বাট দুই সাইডই শিখবেন আপনারা। আচ্ছা, আমি তাই ভাবলাম যে যদি সবাই চ্যাট জিপিটি দিয়ে সবকিছু করে ফেলে তাহলে তো দুদিন পরে এই প্রফেশন হয়ে যাবে ডাল ভাত, সবাই তো এটা একদম এই নর্মাল ভাবেই নিবে, তাই না? এই সবাই জিনিস পারবে, ভাবছিল, সবাই ডেটা অ্যানালাইসিস হয়ে যাবে। এই জিনিস ভাবছিল, অনেক সবাই ভাবছিল যখন এআই আসছে যে ফায়ার করে দিলে, এআই দিয়ে ফায়ার করে দিলে। এখন এই যে জবে ফায়ারিং হচ্ছে, সবাই বলছে এআই এর জন্য হচ্ছে। ইটস নট বিকজ অফ এআই, ইটস বিকজ অফ কোম্পানিগুলো এত বাজে বাজে ডিসিশন নিছে লাস্ট 4-5 বছরে, ঠিক আছে। চ্যাট জিপিটি, এনথ্রপিক চ্যাট জিপিটি এক একজনের ভ্যালুয়েশন 200, 300, 400 বিলিয়ন ডলার, ওরা রেভিনিউ জিরো। একটা $400 বিলিয়ন ইনভেস্ট করছেন একটা জায়গায়, ওইখান থেকে তো আপনার রেভিনিউ আসতে হবে, কোন রেভিনিউ মডেল দিতে পারতেছে না। চ্যাট জিপিটিতে আপনি একটা কাজ করতে যান, খুব বেসিক কোয়েরি, গুগল কিছুদিন আগে একটা পেপার বের করছে যে খুব বেসিক কাজেও ওরা ফেল করতেছে, 90% অফ দ্য বেসিক টাস্ক অ্যাসাইন্ড সব এলএলএম ফেল করছে। সো ওই টেক ইন্ডাস্ট্রিতে যে অ্যাজাম্পশন ছিল যে এআই মানেই সব করে দিবে, না, এআই কে এখন পর্যন্ত হিউম্যান ইন্টেলিজেন্স লাগে। ওরা যেটা ক্লেম করছিল এজিআই চলে আসছে, এআই কে বলবেন আর এআই কাজ করে দিবে, এখনো ওই দিন আসে নাই, এখনো দিল্লি বহুত দূরে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আর আমি কারো কোনো আমি নাসির বলছি, এমডি নাসির উদ্দিন খান। আমার তো অনেকগুলা কোশ্চেন আছে, যেহেতু আমি আসলে এটা সম্বন্ধে, আপনাদের এই প্রতিষ্ঠান সম্বন্ধে, সম্বন্ধে আমি কিছুই জানতাম না। আমি জাস্ট সকালে মেল পেয়েছি এবং এটা এনরোল হয়েছি, লিঙ্কটা আচ্ছা করেছি, রেজিস্ট্রেশন করেছি। তো আমার জানতে ইচ্ছা হচ্ছে যে আপনাদের আচ্ছা ভাই, আসলে একটু এখানে কোর্স। ইন্টারাপ্ট করি, সরি, একটু ইন্টারাপ্ট করছি। কনা তো আপনার কি কোনো প্রেজেন্টেশন বাকি ছিল, প্রেজেন্টেশনের পার্ট? ভাইয়া বাকি ছিল, ওইটা খুবই বেসিক। এন্ড হচ্ছে যেহেতু হচ্ছে কোশ্চেন, মানে সব স্টুডেন্টরা হচ্ছে ইন্টারেস্টেড যে হচ্ছে আপনাকে কোশ্চেন করছে, সো আমরা কিউএনএ সেশন এখানে রাখতে পারি। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা দুটা ভাগ করি তাহলে। একটু আপনারা যারা একাডেমিক কোয়েশ্চেন্স গুলো এখন করেন, কত টাকা হ্যাঁ, ফিজ, কত টাকা অ্যাডমিশন, ওগুলো আমরা একটু পরের ভাগের জন্য রাখি। একাডেমি যে আচ্ছা পড়ালেখা, নলেজ জানতে হবে, বুঝতে হবে, এই রিলেটেড প্রশ্নগুলো এখন ওকে করি। ওকে, না তাহলে আমার এইটা নিয়েই কোশ্চেন ছিল। আর একটা কোশ্চেন হচ্ছে যে আপনার কোর্স, মানে হচ্ছে যে জব প্লেসমেন্টের বিষয়টা, বা জব আমরা কিভাবে পাবো। আমি যেহেতু কানাডাতে, ইউএস এর একটা কোম্পানিতে যদি চাকরি করতে চাই, আপনারা আমাকে কিভাবে হেল্প করবেন বা কিভাবে ইয়েটা হবে, এইগুলা নিয়ে আমার আসলে কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, আমার আসলে আহ, একাডেমিক বিষয় নিয়ে আমাকে তো পড়তেই হবে, আমাকে তো। আর আমার হচ্ছে, যেহেতু আমি জব করি, আমার টাইমটা সুইটেবল হতে হবে যে আমি যাতে ক্লাসটা করতে পারি, সেটা আমার জন্য একটা আর কি। হ্যাঁ, এগুলা নিয়ে আমার কোশ্চেন ছিল। যাই হোক, তাহলে তার বেসিক ইয়েটা হয়ে যাক, পরে তাহলে আমি যেহেতু ওখান থেকে যদি অনেক ইনফরমেশন পেয়ে যাই, তাহলে পরে তো আর আমার কোশ্চেনের কিছু থাকবে না। অফকোর্স ভাইয়া সবকিছু হচ্ছে জানানো হবে। আমি হচ্ছে যে ফুয়াদ ভাইয়া তার পার্টটা শেষ করলে আমি স্টার্ট করব। সো আই থিঙ্ক হচ্ছে আপনার সব কোশ্চেনের আনসার হচ্ছে পেয়ে যাবেন। আর যদিও যদি কোনোটা মিস হয়ে যায়, ইউ ক্যান জাস্ট আস্ক মি। ওকে ভাইয়া? ওকে ওকে, থ্যাংক ইউ। তো একটু আচ্ছা। একাডেমিয়ার কোয়েশ্চেন্স গুলো আমি নেই, যেহেতু এক ফ্লোতে চলে আসছে, লার্নিং, নলেজ, নলেজ শেয়ারিং, এসব ব্যাপারে ভাইয়াকে আরেকটু ডিস্টার্ব করি, প্লিজ, বারবার আমি দ্যাটস হোয়াট আই এম হিয়ার ফর। বলছি। আচ্ছা, মানে আমি ইনিশিয়ালি এই কোশ্চেনটা করছিলাম, সামহাও আর কি আপনি মিস করে ফেলছেন। আচ্ছা মানে সরি। এইটা তো অনেক ভাস্ট স্পেকট্রামের হুম টপিক। আমি হুম ইভেন আপনারা যে 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 টপিক গুলা কাভার করবেন, আপনাদের কোর্স যে কারিকুলাম, এটা আমি দেখেছি। মানে এটা আসলে অনেক 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 ভাস্ট। সো মানে হাউ উড ইউ কাভার
all these things in 4 months and মানে জাস্ট সপ্তাহে একটা ক্লাসে বা 2 ঘন্টার ক্লাসে, মানে এটা এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা কাইন্ড অফ রকেট সায়েন্স। হ্যাঁ, হুম, তো সেটা মানে এত শর্ট টাইমের মধ্যে মানে এখানে কি আসলে আপনার পক্ষ থেকে কিরকম সাপোর্টটা আমরা পাবো? ধরেন আমরা বুঝতে পারলাম না, করতে পারলাম না, মানে আপনি কি পার্সোনালি আমাদেরকে মনিটর করতে পারবেন বা হেল্প করতে পারবেন? আচ্ছা, সো যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কোনো কাজ করতে গেলে কোনো যদি কোয়েশ্চেন অ্যান্সার পারেন না পারেন বা কোনো কনফিউশন থাকে, আমরা সেটা অ্যাড্রেস করে দিই। ঠিক আছে? আর আপনার কনসার্নটা ভেরি মাচ ভ্যালিড। ঠিক আছে, যে আমি কি আসলেই এত কিছু কভার করতে পারবো কিনা এত শর্ট টাইমের মধ্যে। টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, সবকিছু কভার করা ডিফিকাল্ট যদি সব স্টুডেন্ট অন বোর্ড না থাকে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়েছি, একটা ক্লাসে আমি মেশিন লার্নিং পর্যন্ত চলে গিয়েছিলাম, অন্য ব্যাচে দেখা গেছে আমি 3টা ক্লাস করার পরে স্টুডেন্টরা বলতেছে যে ইটস গোয়িং ওভার আওয়ার হেড। এবং আমার যেটা পার্সোনাল অবজারভেশন সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি পড়ালেখা করে না, আল বি অনেস্ট উইথ ইউ। ঠিক আছে, স্টুডেন্টদেরকে আমি যখন একটা লেকচার নিয়ে বলে যাচ্ছি ঠিক আছে তোমরা একটু কাজটা করো বা দেখো, তাহলে ওকে ঠিক আছে, অ্যাসাইনমেন্ট কেউই জমা দেয় না। সো যারা দেয়, যারা করে, তাদের ক্ষেত্রে আই হ্যাভ সিন যে তারা অ্যাকচুয়ালি কভার করতে পারে। আপনি জাস্ট চিন্তা করেন, আপনার অলরেডি আপনি এক্সেল জানেন, আপনি অলরেডি ট্যাবলিউ শিখতে, আমি যেমন পার্সোনালি ট্যাবলিউ শিখছি এক রাতে। ঠিক আছে, আমার প্রফেসর আমাকে বলতেছিল যে নেক্সট কালকে তোমার ক্লাস নিতে হবে, আমি সে অসুস্থ ইউনিভার্সিটিতে, এই টপিক টপিক খুলে দেখি ট্যাবলিউ। এখন ট্যাবলিউ এর কাজ তো আমি করছি, পাইথনে কাজ, পাওয়ার বিআই এর কাজ, ট্যাবলিউ এর কাজ ফার্স্ট হ্যান্ড শিখি নেই, মানে জানি বেসিক। তো এক রাতে বসে আমি ট্যাবলিউ এর সবগুলো কাজ টাজ দেখলাম, এবং পরের দিন গিয়ে লেকচার দিয়ে আসতে পারছি। এবং আমার কাছে মনে হয়েছে ট্যাবলিউ জিনিসটা এরকম, আপনি 1 থেকে 2 দিন যদি প্র্যাকটিস করেন ট্যাবলিউ আপনি শিখতে পারবেন। সেম গোস ফর এক্সেল। এক্সেল আপনি অলরেডি জানেন, এক্সেলের যদি আপনি একদম মনোযোগ দিয়ে 1 থেকে 2 দিন প্র্যাকটিস করেন আপনি জানতে পারবেন। আপনার সব থেকে বড় চ্যালেঞ্জটা হবে এসকিউএল আর পাইথনে। ঠিক আছে, পাইথনটা আমরা এই কারণে, এসকিউএল আর পাইথন আমরা সব থেকে বেশি টাইম দিব। আমরা পাইথনে অলমোস্ট 7টা 7টা ক্লাসই নেই আমি পাইথনে। দ্যাট ইজ অলমোস্ট কত, 1 1.5 2 মাস। 4 মাসের মধ্যে অলমোস্ট 2 মাস কিন্তু আমি পাইথন শিখাই। 1 মাস আমি শিখাই এসকিউএল, কিংবা ওয়েল, লং স্টোরি শর্ট 3 মাস আমি পাইথন আর এসকিউএল এর উপরেই ফোকাস করি। আর বাকি 1 মাস থাকে এই ট্যাবলু আর পাওয়ার এক্সেল এর জন্য। ওয়াই? বিকজ ওই যে যেটা বললাম, এগুলা শিখা খুবই ইজি। সো আমাদের তো এখানে অপটিমাইজ করতে হচ্ছে, রাইট? সো আমরা ওইভাবে অপটিমাইজ করে আপনাকে কন্টেন্টস গুলো প্রোভাইড করবো। এটা নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না যে আমরা কাভার করতে পারবো কিনা। আমরা যদি কাভার নাও করতে পারি, যে কারণেই হোক না কেন, আমি আপনাদেরকে অ্যাটলিস্ট ডিরেকশন দিয়ে দিব যে আপনার বেসিক ফাউন্ডেশন রেডি, আপনি এটাকে ইউজ করে আপনি এক্স ওয়াই জি প্রজেক্ট করতে পারেন। যদি আপনি করেন, ইউ আর গোইং টু বি সাকসেসফুল। আপনার যদি প্রজেক্ট করতে গিয়ে কখনো স্টাক হয়ে যান, আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প। আই ডোন্ট নো অ্যান্সার হয়েছে কিনা এবার। সো মানে আপনার কোয়েশ্চেনটা এটা অবশ্যই ভ্যালিড, বাট আমাদের ওইটাই, আমাদের নিজেদের চেষ্টা করে যেতে হয়। বিকজ 4 মাসে কেউ সায়েন্টিস্ট হতে পারে না, আবার সায়েন্টিস্ট হওয়ার জন্য 4 বছর টাইম লাগে না। জি ভাইয়া, কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে এক্সেল এর ধরেন কিছু নলেজ আছে, পাওয়ার বিআই এরও বেসিক কিছু নলেজ আছে। পাওয়ার বিআই এর অ্যাডভান্স লেভেলের পারি না এখনো। কিন্তু এই এসকিউএল আর আরেকটা যেটা পাইথন, মানে এইটা তো আসলে মানে আমার যারা পরিচিত কোডার, মানে এইটা তো আসলে নাইটমেয়ার। না না না, এটা এটা মোটেও নাইটমেয়ার না, এটা কমপ্লিটলি মানে রং কথা। ঠিক আছে, এটা প্রবাবলি তার আমার কাছে কোর্স করে না এর জন্য। ঠিক আছে, সো আপনাকে দ্য তো থিং ইজ, দেখাবে তারা। জোকস জোকস অ্যাপার্ট, এটা জি নাইটমেয়ার না। আপনি যদি সবকিছুকে একটা স্ট্রাকচারে ফেলে শিখেন, ওই যে বললাম, আমি জাস্ট আপনাকে এটা বলি যে বাংলাদেশে বুয়েটের অ্যাডমিশন টেস্টটা সবাই জানেন অনেক টাফ, রাইট? ঠিক আছে, জি। এইচএসসি পরীক্ষা, এটাও সবাই জানেন যে ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এত কঠিন কঠিন জিনিস। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, টেস্ট পরীক্ষার পরে পড়া শুরু করে, টেস্ট পরীক্ষার পরে পড়া শুরু করে, ওই 3 4 মাস পরে 3 4 মাসে পুরো সিলেবাস কভার করে এইচএসসি তে জিপিএ 5 পায়, 4 মাস আবার বুয়েটের অ্যাডমিশন টেস্টে ক্যালকুলাস ম্যালকুলাস পড়ে টরে তারা শিখে যায়। তো মানুষের লিমিটেশন ইজ নেভার দ্য টাইম, মানুষের লিমিটেশন ইজ চেষ্টা। ইটস অল ইয়োর লিমিটেশন ইজ ইন হিয়ার। আপনাকে একটা, দের ইজ আ থিওরি দ্যাট গোজ লাইক দিস, যে আপনাকে একটা কাজের জন্য, ইটস গুগল ইট, আমি সায়েন্টিস্ট সাইকোলজিস্টের নামটা ভুলে গেছি, বাট গুগল ইট। আপনাকে যদি একটা কাজ দেওয়া হয় এবং ওই কাজের জন্য 10 ঘন্টা টাইম হয়, আপনার ব্রেন ওই ঠিক 10 ঘন্টায় ওই কাজটা করবে। আপনাকে যদি একটা কাজ দেওয়া হয় এবং আপনাকে যদি 1 ঘন্টা টাইম দেওয়া হয়, ইউর ব্রেন উইল ফাইন্ড আ ওয়ে
টু গেট দ্য জব ডান ইন 1 আওয়ার। আমি এগেইন সায়েন্টিস্ট সাইকোলজিস্টের নাম বলে আমি নট চাপা মারতেছি না, ঠিক আছে? সার্চ করে দেখেন, এরকম একটা থিওরি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। সো জিনিসটা কমপ্লিটলি না আপনাদের সাইকোলজিক্যাল, আপনাদের মনে হচ্ছে যে 4 মাসে পারবেন না, বাট আমি অলরেডি অনেকদিন ধরে করায় আসতেছি এবং আমি নিজেও এটা আমি তো আসলে মানে ডেফিনেটলি জন্ম থেকে আমি নিজে কিন্তু আমি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমি কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না, আমি একটা বিজনেস গ্রাজুয়েট, ঠিক আছে? সো আমি এই জিনিসগুলো শিখছি, আপনিও পারবেন। ওই যে যেটা বললাম সাইকোলজি থেকে এটা বের করে ফেলতে হবে যে 4 মাসের মধ্যে এগুলো কেমনে পারবো, আমার ফ্রেন্ডরা তো অনেক কঠিন, এই সাইকোলজি নিয়ে থাকলে কখনোই পারবো না। যদি মনে করেন যে 4 মাস ইজ মোর দেন ইনাফ, আমি ট্রাই করব, পড়বো, পারবো, এটা ভেরি মাচ পসিবল টু গেট ইট ডান। মানে খাওয়া ঘুম বাদ দিয়ে পারা সম্ভব তো? খাওয়া ঘুম না, আপনি যদি আমাকে প্রমিস করেন যে এভরিডে আপনি 2 ঘন্টা করে পড়বেন, আমি আপনাকে প্রমিস করতেছি আপনার 4 মাসে এভরিথিং উইল বি কমপ্লিট। ইনশাল্লাহ। বাট ওই যে 2 ঘন্টা করে এভরিডে আমাকে প্রমিস করতে হবে, আচ্ছা ভাইয়া, রেগুলারিটি থ্যাংক ইউ। 4 মাস অনেক টাইম এভরিডে। জি, আমি একাই অনেক কোশ্চেন টাইম নিয়ে নিচ্ছি, অন্যদের আমি সুযোগ করে দিই। থ্যাংক ইউ ভাইয়া। Not sure. Am I visible or not? ইয়েস ইউ আর। ওকে, আচ্ছা। তো ফুয়াদ ভাইয়া তো তার নিজের সম্পর্কে বললোই। সো এটা হচ্ছে মেইনলি, এখন আপনারা যেটা দেখছেন এটা আমাদের হচ্ছে রিসেন্ট রিসার্চ, যে লাইক আমরা হচ্ছে প্রত্যেকটা ব্যাচ স্টার্ট করার আগে একটা রিসার্চ করে নিই, যে যেমন ইচ অ্যান্ড এভরি জব পোর্টাল যেগুলো আছে, যেগুলোতে আমরা হচ্ছে অ্যাজ এ লাইক এক্সটার্নাল হিসেবে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। ইন্টারনাল আমাদের যেসব অ্যাফিলিয়েশন কোম্পানি আছে সেইগুলোতে হচ্ছে আপনাকে রেফার করা বাদেও যদি আমরা হচ্ছে অ্যাজ এ লাইক আপনি যদি নর্মালি হচ্ছে লিঙ্কডইন কিংবা ইনডিড কিংবা ডাইস, গ্লাসডোর এগুলাতে হচ্ছে আপনি সার্চ দেন যে ডেটা অ্যানালিস্টের জন্য কেমন জব আছে কিংবা হচ্ছে বিজনেস অ্যানালিস্টের জন্য কেমন জব আছে এখন অলরেডি মার্কেটে। সো এটা হচ্ছে তার রেশিও, জাস্ট আমরা একটু আপনাকে একটা ক্লিয়ার ভিউ দেওয়ার জন্য যে আসলে জবগুলা কেমন অ্যাভেলেবেল এখন। সো এটা হচ্ছে তার রেশিও, আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আফটার দ্যাট এটা হচ্ছে আমরা যেটা বলে থাকি যে লাইক অ্যাভারেজ স্যালারি, যে অ্যাজ এ ডাটা অ্যানালিস্ট অথবা বিজনেস অ্যানালিস্ট আপনি যদি কাজ করেন ইউএস এর মার্কেটে, লাইক অ্যাভারেজ স্যালারি অ্যান্ড অলসো কানাডিয়ান মার্কেটে। সো দিস আর দ্য অ্যাভারেজ স্যালারি। ওকে, আচ্ছা। এখন হচ্ছে যেটা নিয়ে অলরেডি হচ্ছে ফুয়াদ ভাই আই থিঙ্ক কোশ্চেনের আনসারে হচ্ছে দিয়ে দিয়েছে, যে হচ্ছে আমাদের কোর্স করার জন্য হচ্ছে রিকোয়ারমেন্টস, প্রি রিকোয়ারমেন্টস কি কি থাকে। অ্যাট লিস্ট হচ্ছে যেটা আমরা বলি যে বেসিক বেসিক কম্পিউটার নলেজ, যে আপনার অ্যাট লিস্ট হচ্ছে আপনি কম্পিউটার চালাতে পারেন, যে কম্পিউটার অন করতে পারেন, অফ করতে পারেন। আপনাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হলে, যদি ফুয়াদ ভাই কোনো ইনস্ট্রাকশন দেয় যে লাইক আপনার এই ফাইলটা ডাউনলোড করতে হবে কিংবা আপনার এই ওয়েবসাইটে যেতে হবে, আপনি যদি ব্রাউজিং করতে পারেন। আর মেইনলি বলবো যে আপনি কম্পিউটার সম্পর্কে জানেন অ্যান্ড ইউ নো হাউ টু ইউজ দ্য নেটওয়ার্ক, লাইক ইন্টারনেট আপনি কিভাবে ইউজ করবেন, কোন কোন ব্রাউজিং কিভাবে করবেন। সো যদি আপনি এই জিনিসটা জানেন, সো দ্যাট ইজ এনাফ। অ্যান্ড যেহেতু হচ্ছে আমাদের প্রোগ্রামে হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্টটা ইনক্লুড থাকে, তো এটার জন্য হচ্ছে আমাদের মিনিমাম যেটা হচ্ছে আমরা এডুকেশনাল লেভেল হচ্ছে রিকোয়ারমেন্ট আর কি রাখি, সেটা হচ্ছে মিনিমাম আপনাকে হাই স্কুল গ্রাজুয়েট লাইক স্কুল ডিপ্লোমা যেটা, এটা কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ যদি আপনি কোর্স করেন, লাইক সাপোজ আপনার হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা নাই, এক্ষেত্রে যেটা দেখা যাবে যে আমরা হয়তো আপনাকে ফুল টাইম জব দিতে পারবো না, হতে পারে আমরা আপনার জন্য হচ্ছে পার্ট টাইম যেসব জব লাইক আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন এগুলাতে হচ্ছে সাপোর্ট দিতে পারবো, বাট নট শিওর। এটা হচ্ছে মানে অ্যাজ এ লাইক আপনি যদি চান, আপনি শিখতে চাচ্ছেন অ্যাবাউট দ্য বিজনেস অ্যানালিস্ট এন্ড ডেটা অ্যানালিস্ট কিভাবে কাজ করে, এন্ড আপনি লাইক নিজের আপনার নেটওয়ার্ক আছে কিংবা আপনার নিজের বিজনেস আছে, আপনি নিজের জন্য করতে চাচ্ছেন, সেক্ষেত্রে করতে পারবেন। অ্যান্ড অফকোর্স আপনার হচ্ছে যেহেতু ফুয়াদ ভাই নিজেই বললো যে হচ্ছে সেদিন নিজেও একজন হচ্ছে লাইক বিজনেস গ্রাজুয়েট, লাইক ওনার ব্যাকগ্রাউন্ড, তো এখানে হচ্ছে এই কোর্স করার জন্য আপনার আইটি ব্যাকগ্রাউন্ড থাকাটা ইটস নট ম্যান্ডেটরি অ্যান্ড ইটস নট লাইক এটা কোনো কিছুই না। আরেকজন আপু যেটা বলেছিলেন যে এইজের, আপু আর এখানে হচ্ছে আমাদের কোনো এজ লিমিট নেই। যেমন হচ্ছে আইটি, আপনি যদি জবগুলো দেখেন, আই থিঙ্ক ফুয়াদ ভাই আমার সাথে রাজি হবেন যে আইটি জবগুলা যেহেতু হচ্ছে মোস্ট অফ দ্য টাইম থাকে যে হচ্ছে আপনি রিমোটলি করছেন কিংবা হাইব্রিড করছেন, ইভেন অনসাইট অনসাইট জব এখন হচ্ছে স্টুডেন্টরা কম প্রেফার করে টু বি অনেস্ট উইথ ইউ। তো এক্ষেত্রে হচ্ছে আপনার এজ রেস্ট্রিকশনের ব্যাপারটা আসলে আসে না। মেইনলি যে যারা হচ্ছে আপনাকে হচ্ছে জবের জন্য করছে, লাইক রিক্রুটার যারা থাকে, তারা দেখে হচ্ছে আপনি কতটুকু স্কিলড। সো সেটার উপরে ভ্যারি করবে যে হচ্ছে আপনি আসলে জব পাবেন কিংবা হচ্ছে পাবেন না, ওটা বেসিক্যালি ডিপেন্ড করবে আপনার হচ্ছে স্কিলটার উপরে, নট ইওর এজ। সো এখানে কোর্স করার জন্য কিংবা আমাদের প্রোগ্রামে এনরোল হওয়ার জন্য এখানে কোনো এজ লিমিট নেই। এখন আমাদের প্রোগ্রামের ডিউরেশন যেটা, এটা অলরেডি ফুয়াদ ভাই বলে দিয়েছে অ্যান্ড আমরা অনেককেই হচ্ছে আগে জানিয়েছি, স্টিল আমি এটা আরেকবার শো করছি, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ডিউরেশন থাকবে হচ্ছে 4 মান্থ লাইভ ক্লাসেস, যেগুলো হচ্ছে ফুয়াদ ভাই নেবেন। ইচ উইক একটা করে ক্লাস থাকবে 2 আওয়ার্সের। অ্যান্ড অলসো আমাদের হচ্ছে একটা ইন্টার্নশিপ অ্যান্ড অলসো ইন্টারভিউ প্রিপারেশন সেশন থাকে, যেটা আমরা দুটো একসাথে নিয়ে থাকি 1 মান্থে।
সো টোটাল প্রোগ্রাম আপনার হবে 5 মান্থের, এটা হচ্ছে আমাদের হোল প্রোগ্রাম। অ্যান্ড আফটার, ওকে আমি একটু জিনিসটা হচ্ছে স্কিপ করে গেছি। আচ্ছা, আফটার লাইক কমপ্লিটিং উইথ ফুয়াদ ভাই, যে আপনি ফুয়াদ ভাইয়ের সাথে কমপ্লিট হওয়ার পরে লাইক 5 মান্থ আপনার ডান, এরপর আপনাদেরকে হচ্ছে আমরা সবাইকে শিফট করে দিব আমাদের রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টে, যেখানে হচ্ছে আপনার জন্য লাইক ইচ এন্ড এভরি স্টুডেন্ট, লাইক আমি যদি সাপোজ ধরি যে হচ্ছে সাবরিনা আপু, সো সাবরিনা আপু যখন হচ্ছে ধরেন এখান থেকে কমপ্লিট করে ফেলবেন আমাদের প্রোগ্রামটা, ক্লাস ডান ওনার, এন্ড হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন সেশনও ডান, এটা হয়ে যাওয়ার পরে আমাদের রিক্রুটমেন্ট টিম থেকে, যেহেতু হচ্ছে এখানে আমাদের অনেক লাইক আমাদের অনেকগুলো হচ্ছে রিক্রুটার আছে এই টিমে, লাইক মোর দেন 12, সো তারা যেটা করবে আপনাকে হচ্ছে ডেডিকেশন মানে ডেডিকেটলি আপনার জন্য একজন কাজ করবে। ওনাদের ফার্স্ট কাজ থাকবে হচ্ছে আপনাকে একটা ফর্ম দেওয়া, লাইক আমরা হচ্ছে একটা সবগুলো স্টুডেন্টকে একটা ফর্ম প্রোভাইড করি আফটার দ্য প্রোগ্রামস, যে আপনার হচ্ছে বেসিক ইনফরমেশন, যে লাইক আপনার স্কুল কিংবা হচ্ছে আপনি কোন আর কি জবটা চাচ্ছেন, লাইক অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আগাতে চাচ্ছেন নাকি অ্যাজ এ হচ্ছে ডেটা অ্যানালিস্ট কিংবা এজ এ হচ্ছে এআই ইঞ্জিনিয়ার, ফুয়াদ ভাই যেসব পজিশনটা দেখালো, সো আপনি কোন পজিশনে যেতে চাচ্ছেন, ইচ এন্ড এভরি ডিটেলস আপনি ওখানে পুট করবেন। অ্যান্ড অলসো যে লাইক আপনি যেসব প্রজেক্ট করেছেন কিংবা যেই সব জিনিস আমাদের কাছ থেকে শিখেছেন সেটাতে আপনার স্কিলটা কোনটাতে বেশি, সো ইচ এন্ড এভরি ডিটেলস আপনি ওখানে প্রোভাইড করবেন। আপনার ইনফরমেশন নেওয়ার পরে উনি আপনার জন্য একটা এটিএস ফ্রেন্ডলি রেজুমে বিল্ড করবে। অ্যান্ড রেজুমে বিল্ডের ফার্স্ট যে স্টেপটা থাকে আমাদের, রেজুমে বিল্ডের পরে আমরা হচ্ছে এটা ফার্স্টে আমাদের ইন্টারনাল যেসব অ্যাফিলিয়েশন আছে, লাইক আমাদের মোর দেন 100 কোম্পানির সাথে হচ্ছে অ্যাফিলিয়েশন করা আছে, লাইক ওনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে। সো ফার্স্টে আমরা হচ্ছে আপনাদের রেজুমেটা আমাদের অ্যাফিলিয়েশন কোম্পানিতে হচ্ছে মার্কেটিং করব। অ্যান্ড অলসো আমাদের হচ্ছে এক্সটার্নালি যেমন হচ্ছে ইচ এন্ড এভরি জব পোর্টাল হুইচ ইজ অ্যাভেলেবল ইন ইউএসএ অ্যান্ড অলসো ইন কানাডা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেই সব জায়গায় আপনার জন্য অ্যাপ্লাই করব। অ্যান্ড ফর কানাডিয়ান স্টুডেন্ট স্পেশালি, আপনারা যদি হচ্ছে চান যে আপনারা হচ্ছে কানাডা থেকে রিমোটলি জব করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের ইউএসএ যে নেটওয়ার্কটা আছে, তো আমরা এই জায়গাতেও আপনাকে হচ্ছে আমরা হেল্প করবো, এই জায়গায় আপনার হচ্ছে জব মার্কেটিংটা হবে। অ্যান্ড যেহেতু হচ্ছে আপনি যদি অনলি হচ্ছে হাইব্রিড অথবা হচ্ছে অনসাইট জব চান, সেই ক্ষেত্রে অনলি কানাডিয়ান নেটওয়ার্কটা ইউজ হবে। তাছাড়া হচ্ছে যদি রিমোট চান, সেই ক্ষেত্রে আমাদের ইউএসএ নেটওয়ার্কটা সহ হচ্ছে আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ইউজ করব। দিজ আর আওয়ার পেমেন্ট প্ল্যানস, এটা হচ্ছে আমাদের রেগুলার পেমেন্ট প্ল্যানস কোর্সের। সো আমি এটাই আপনাদের শো করছি। যেমন হচ্ছে এখানে আমাদের দুইটা পেমেন্ট প্ল্যানস আছে, একটা হচ্ছে ইনস্টলমেন্টে, একটা হচ্ছে ওয়ান টাইমে। আপনি যদি ইনস্টলমেন্টে পে করেন সেক্ষেত্রে হচ্ছে 1000 করে 3 মান্থস, সো টোটাল 3000। আর যদি আপনি ওয়ান টাইমে পে করেন সেক্ষেত্রে হচ্ছে 2500, এটা হচ্ছে ইউএসডি। সো এটা আমাদের হচ্ছে রেগুলার পেমেন্ট, আমাদের হচ্ছে পেমেন্ট প্ল্যান। এখন হতে পারে এখানে হচ্ছে আপনার ডেডিকেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার যিনি থাকে, হতে পারে আপনার সাথে তার অন্যভাবে কথা হয়েছে কিংবা উনি আপনাকে আপনি যদি আসলে প্রোগ্রামে আসতে চান সেক্ষেত্রে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন। আই থিঙ্ক ইট উইল বি বেটার। অ্যান্ড হিয়ার ইজ মাই ইনফরমেশন অ্যান্ড অলসো আমাদের অফিসের অ্যাড্রেস ইফ ইউ ওয়ান্ট টু কাম। যেমন আমাদের ফুয়াদ ভাইয়া হচ্ছে অফিসে থাকে উইকে 3 দিন। আপনারা যদি হচ্ছে কেউ ফুয়াদ ভাইয়ের সাথে সে পার্সোনালি দেখা করতে চান সেক্ষেত্রে হচ্ছে কাইন্ডলি আগে একটু অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, সেক্ষেত্রে ভাইয়ার জন্য হচ্ছে ইজি হবে, বিকজ যেহেতু অনেক স্টুডেন্ট আসে তার জন্য তার সাথে দেখা করতে, সেক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে ইজি হবে। এটা আমাদের ম্যানহাটনের অফিস অ্যান্ড অলসো এল এর অফিস। অ্যান্ড হিয়ার ইজ মাই ইনফো, অ্যাজ আমি হচ্ছে এই কোর্সের হচ্ছে মডারেটর হিসেবে কাজ করব, লাইক আপনাদের ইচ এন্ড এভরি ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা কিংবা ফুয়াদ ভাইয়ের যদি কোনো হেল্প লাগে, একাডেমিক হেল্প, সেইগুলা ইচ এন্ড এভরিথিং হচ্ছে আমি হ্যান্ডেল করব এই কোর্সের জন্য। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার অল ক্যারিয়ার অ্যাডভাইজার্স। আই থিঙ্ক এখানে অনেকের সাথে অনেকের কথা হয়েছে। এনারা হচ্ছে উই আর দ্য টিম। আমরা হচ্ছে স্টুডেন্টদের গাইড করি যে কিভাবে হচ্ছে একটা স্টুডেন্ট হচ্ছে আর কি কোন দিকে গেলে কিংবা কিভাবে হচ্ছে প্রসেসটা আর কি কমপ্লিট করলে লাইক উনি জব রেডি হতে পারবেন। অ্যান্ড অলসো আফটার দ্য লাইক কোর্স উনি জব প্লেসমেন্টে যখন যাবে কিংবা তার যদি কখনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা তাদেরকে হেল্প করে থাকি। অ্যান্ড কিউআর সেশন তো হচ্ছে অলরেডি ডান হয়ে গেছে, বাট স্টিল ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন টু মি, আপনারা আস্ক করতে পারেন আমাকে। আচ্ছা, আমি নাসির বলছিলাম। আমার জি কোশ্চেন ভাইয়া। হচ্ছে যে আপনাদের হুম সেশনটা মানে ক্লাসের যে সেশন, হুম হুম এটা কি ধরেন 5 মাসের যে সেশন, এটা হুম হুম। শুরু হয় মানে এদের মানে কোন কোন টাইম থেকে শুরু হয় আর কি, মানে আপনাদের সেশন গুলা কোন কোন সময়, মানে এদের কি কোনো, আচ্ছা হ্যাঁ এটা বলেন। আচ্ছা ভাইয়া, এক্ষেত্রে বলি যেমন হচ্ছে আমাদের এই ব্যাচের যেটা আমাদের ইচ ব্যাচের জন্য আলাদা করে হচ্ছে আমাদের টাইপ
মানে টাইম থাকে, ডেট থাকে। আমাদের এই ব্যাচের জন্য হচ্ছে টাইম হচ্ছে ইজ টুইসডে, লাইক আজকে তো টুইসডে, সো ইজ টুইসডে 8 p.m. EST থেকে ক্লাস হবে, রাতের 8টা থেকে 10টা পর্যন্ত, 2 আওয়ার্সের। অ্যান্ড অলসো আফটার দ্য এনরোলমেন্ট, যখন হচ্ছে আপনি এনরোলমেন্টে চলে যাবেন, উইদিন 24 আওয়ার্স আপনি আমাদের কাছ থেকে হচ্ছে একটা এগ্রিমেন্ট পাবেন, লাইক স্টুডেন্ট এগ্রিমেন্ট, যেখানে আপনার সাইন থাকবে আপনার দিক থেকে, আমাদের দিক থেকে আমাদের অথরিটি সাইন থাকবে। অ্যান্ড আপনি সাথে একটা LMS অ্যাক্সেস পাবেন, যেটা হচ্ছে লাইক যেখানে হচ্ছে ইচ এন্ড এভরি ক্লাস রেকর্ডিং, লাইক সাপোজ এই যে আজকে ফোর ভাই একটা ক্লাস নিবেন, সো ক্লাস হুম। নেওয়ার পরে উইদিন 24 আওয়ার্স এই ক্লাসটা হচ্ছে এখানে আপলোড হয়ে যাবে, ওটা একটা রেকর্ডেড ভার্সনও থাকবে। সাপোজ আপনি ক্লাসে কোনো জিনিস মিস করে গিয়েছেন, আপনি হয়তো বুঝেননি, কিংবা আপনার যখন ভাইয়া যেটা বললেন, আমরা সব স্টুডেন্টকে হচ্ছে সাজেস্ট করি যে অ্যাটলিস্ট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, আপনার অ্যাটলিস্ট হচ্ছে দিনে 2 আওয়ার্স হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সো আপনি প্র্যাকটিসের সময় যেটা করতে পারেন, আপনি LMS এ লগ ইন করবেন, আপনাকে ID পাস আমরা দিয়ে দিব আমাদের দিক থেকে। আপনি ক্লাসটা ওপেন করে ওইখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে ধরেন দেখবেন, আর আপনি নিজের মতো করে প্র্যাকটিস করবেন। অ্যান্ড এই আপনার হচ্ছে LMS অ্যাক্সেসটা আপনার কাছে ফর লাইফ টাইম থাকবে। সাপোজ যদি এরকম কখনো হয় যে আপনি অলরেডি জব সেক্টরে আছেন, আপনি জব করছেন, তখনও কোনো প্রবলেম ফেস করছেন, কিংবা কোনো জিনিস বাই চান্স ভুলে গিয়েছেন, যে এটা আমি তো করতে পারছি না, এটা বাই চান্স ভুলে গিয়েছি, সো সেই ক্ষেত্রেও আপনি হচ্ছে ওই ক্লাসে হচ্ছে লগ ইন করে ওটা দেখতে পারবেন। অ্যান্ড দ্যার ইজ অ্যানাদার চান্স, যে যদি আপনার কখনো এটা মনে হয় যে না আমি তো কোর্সটা হচ্ছে করেছি, আমি কিছু বুঝিনি, আমার কোর্সটা আরেকবার করতে হবে, কিংবা সাপোজ যদি এমন হয় যে আপনি কোর্সে এনরোল করলেন, যেহেতু কোর্সটা হচ্ছে টোটাল হচ্ছে 5 মান্থ, আফটার 3 মান্থ অর 2 মান্থ যদি আপনার এরকম মানে সিচুয়েশন চলে আসে যে আপনি কোর্সটা কন্টিনিউ করতে পারছেন না এখন, সেক্ষেত্রে আপনি নেক্সট যে কোনো ব্যাচে, মানে যখনই হচ্ছে আপনি রেডি হবেন, লাইক আপনার টাইম হবে, আপনি যে কোনো ব্যাচে হচ্ছে এটা রিটেক করতে পারবেন। এখন ধরেন আমি তো জব করি, এখন আপনার টুইসডেতে 2 ঘন্টা, এখন রাত্রে ধরেন আমার ডিউটি আছে, তো আমি ওই ক্লাসটা করতে পারলাম না, তখন আমি কি পরের দিন সকালে ওই যেটা রেকর্ডেড ক্লাস ওইটা যদি আমি করে ফেলি, তাহলে কি এটা কভার হবে, নাকি আমাকে ওই এটা মানে এটা আই মিন যে আমার একটা স্টাডি ক্লাস আওয়ার আছে, আমাকে ওইটা কমপ্লিট করতেই হবে, এরকম কিছু? আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে যেটা হয় যে সাপোজ ধরেন আপনি আজকের ক্লাসটা মিস করে গেছেন, আজকে ধরেন সাপোজ আপনার ক্লাস, আপনি আজকে ক্লাসটা সামহাউ করতে পারেননি, তো এটা রেকর্ডিংটা আপনি কালকে পেয়ে যাবেন। আপনি ফার্স্টে হচ্ছে ওই ক্লাসটা দেখবেন যে ক্লাসে কি কি পড়ানো হয়েছে, যে লাইক যে এই এই জিনিস পড়ানো হয়েছে, আপনি প্র্যাকটিস করবেন। আপনি যদি কোনো জায়গায় মানে হচ্ছে আটকে যান যে আপনি পারছেন না, কিংবা আপনি যেহেতু ক্লাস মিস করেছেন, সো নেক্সট ক্লাসে কিংবা হচ্ছে এর মাঝখানে মিডল অফ দ্য টাইম, আপনি হচ্ছে যেহেতু আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ফুয়াদ ভাইয়ের সাথে, আপনি ফুয়াদ ভাইকে ডাইরেক্টলি রিচ করতে পারেন যে ভাই আমি এই জিনিসটা বুঝিনি, কিংবা হচ্ছে এই জিনিসটা কিভাবে একটু সহজলি করা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাবে ভাইয়া ইজ দেয়ার টু হেল্প ইউ। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড ভাইয়া, আর টু বি অনেস্ট উইথ ইউ, আমাদের সাথে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে লাইভ ক্লাস করে না, তারা হচ্ছে অনলি রেকর্ডিং লেখে, যে ক্লাসের ওনারা রেকর্ডিং দেখতেছে, ক্লাস রেকর্ডিং দেখে দেখে ওনারা প্র্যাকটিস করছে। সো এরকম স্টুডেন্টও আছে। ইফ ইউ আর ক্যাপাবল যে না আপনি রেকর্ডিং দেখেও ক্লাস কন্টিনিউ করতে পারবেন, কভার করতে পারবেন, সেক্ষেত্রে ইটস টোটালি ফাইন। না, এখন আমি যেটা বলতেছি যে আপনাদের যে হুম হুম। আমি আমার কোশ্চেনটা ছিল যে আপনাদের যে এই যে মানে ক্লাসের যে মানে আপনাদের যে কোর্সটা, এই হুম কোর্সটা হুম। হচ্ছে কি সেমিস্টার লাইক অক্টোবর টু সাপোজ জানুয়ারি বা ফেব্রুয়ারি টু, আই মিন যে আপনাদের এই কোর্সটার ইয়েটা কি, মানে টাইম ইয়েটা কি? আচ্ছা ভাইয়া, আমরা ধরে নিতে পারি যে আমাদের যদি এই ব্যাচে আপনি এনরোল হন, সেক্ষেত্রে হচ্ছে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মাঝ মানে একদম শুরুতে কিংবা লাস্টের দিকে হচ্ছে আপনি জানুয়ারির লাস্টের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে আপনার হচ্ছে প্রোগ্রামটা টোটালি এন্ড হয়ে যাবে, মানে শেষ আপনার জন্য। এন্ড আপনি হচ্ছে তখন থেকে জব রেডি, আপনি হচ্ছে তখন থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড আপনাকে এই হচ্ছে এই আমাদের এই ইয়েটা শুরু হবে কবে? আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে এটা অফিসিয়ালি মানে ওয়েবিনার, মানে এক্সক্লুসিভ ক্লাস ছিল। যারা হচ্ছে এখানে এনরোল কিংবা হচ্ছে এখনো ইনডিসিশনে আছেন যে আসবেন কি আসবেন না প্রোগ্রামে, সো তাদের জন্য ছিল এটা। টোটালি আজকেটা পুরোপুরি ফ্রি ছিল। সো আমাদের নেক্সট ক্লাস যেটা হচ্ছে মাস্টার ক্লাস, আমরা মাস্টার ক্লাসটা হতে পারে আমরা ফ্রি দিতে পারি, আর এটা নাও হতে পারে যে আমরা ফ্রি দিব, এরকমও হতে পারে। সো ওই ক্লাসটা হচ্ছে আমাদের 23 তারিখে। সো আপনি ধরে নিতে পারেন যে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 23 তারিখ থেকে। এই 23 তারিখ থেকে? জি। আচ্ছা, আমি যদি 23 তারিখে যদি না করি, তাহলে পরে আমি হুম। যদি নেক্সট ডেটটা করতে চাই, তাহলে এইটা কবে হবে? এটা কি আর আপনাদের কোনো টাইম ইয়ে আসছে যে স্কেডিউলটা আহ, আপনারা কবে দিবেন? আচ্ছা ভাই, আমাদের যেটা করা হয় যে আমাদের একটা ব্যাচ আর কি স্টার্ট হওয়ার পরে, এই ব্যাচটা যখন হচ্ছে আমরা এনরোলমেন্ট শেষ করি,
যে লাইক আমরা যেদিন হচ্ছে এনরোলমেন্ট আর কি ক্লোজ করে দিই যে এই ব্যাচে আর এনরোল করাবো না, তার মানে তারপরের উইকে উইদিন 1 উইক নেক্সট ব্যাচের প্ল্যানিংটা হয়ে যায়। সো ওইটা হচ্ছে ভাই এখনো আম নট শিওর যে ওটা হচ্ছে কখন হবে, কজ আমরা হচ্ছে ব্যাচের আর কি এটার ক্লোজিং আমরা কবে করব এটা নট আই এম নট শিওর। সো ভাইয়া ইফ ইউ আর লাইক আপনার যদি এরকম মনে হয় যে আপনি এই এই ক্লাসের টাইমের সাথে আপনার হচ্ছে ক্লাস হচ্ছে কোনো কিছু, সেক্ষেত্রে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনার হচ্ছে ডেডিকেটেড যিনি ক্যারিয়ার অ্যাডভাইজার আছেন, উনি হয়তো কালকে আপনাকে, হয়তো না কালকে আপনাকে মাস্ট কল দিবেন, আপনি ওনার সাথে কথা বলে উনি আপনাকে হচ্ছে ব্যাপারটা আরো ভালো মানে ক্লিয়ারলি বলে দিবে যে আপনার নেক্সট ব্যাচ স্টার্ট হবে কবে, কিংবা নেক্সট ব্যাচের আগে যাতে আপনাকে ফলো আপ দেয়। আচ্ছা, এখন আমি আপনার যেরকম বললেন যে হুম। অনেকের সাথে আপনাদের অনেকের সাথে যোগাযোগ করছে, এখানে কি ডিসকাউন্টের কোনো ইয়ে আছে, মানে ইয়ে আছে নাকি আপনাদের এটা ফিক্স কোর্সের ভাইয়া ফিটা? এটা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, আমাদের ওয়েবিনারে আমরা রেগুলার প্রাইসটাই দেওয়া থাকে। অ্যান্ড আমাদের প্রত্যেকটা যেসব এই যে আই থিঙ্ক এই যে এই এই স্লাইডটাতে আমি যাদেরকে দেখিয়েছি এনারা সবাই হচ্ছে আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার। সো এনাদের সবার হাতে কিছু না কিছু ডিসকাউন্ট থাকে, সবার জন্য হচ্ছে এলোকেটেড করা থাকে। আপনি যার আন্ডার লাইক আপনার যিনি ডেডিকেটেড ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবেন, সো আপনি ওনার সাথে কথা বলে নিবেন। আই থিঙ্ক যদি আপনার জন্য ডিসকাউন্ট উনি করে দিতে পারে, উনি আপনাকে জানিয়ে দিবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ভাইয়া। ওকে, আচ্ছা। আচ্ছা। আমি একাই তো অনেক কোশ্চেন করছি, যাই হোক আমার অনেক না না কোশ্চেন ভাই, আছে ইটস জন্যই ওকে। করতেছি। আচ্ছা এখন ভাই, সমস্যা আপনার নেই। আমি আপনারা যে ওই যে একটা কথা বলেন আপনাদের প্রজেক্ট প্রজেক্ট আছে, ইয়েটি হুম আছে, হুম। আমি বলতেছি যে আপনাদের এখানে কি এভালুয়েশন সিস্টেম আছে, যে আমার পাস ফেলের ব্যাপার আছে, যে আমাকে একটা এভালুয়েশন হবে, একটা কোর্স কমপ্লিট করার পরে সাধারণত একটা সার্টিফিকেশন হওয়ার পর আগে হুম একটা হুম। পরীক্ষা হয়, একটা অ্যাসেসমেন্ট হয়, এভালুয়েশন হয়, হোয়াট আই মিন, আচ্ছা। বুঝতে পারছেন তো? জি সেক্ষেত্রে ভাইয়া, ওখানে কোনো এটার ভাই হুম, এখানে একটা জিনিস থাকে যে যেমন ধরেন যে আফটার লাইক আপনার যখন হচ্ছে প্রজেক্ট আপনি করবেন, প্রজেক্ট যখন হচ্ছে ফুয়াদ ভাই আপনাকে প্রজেক্ট দিবে, সো ফুয়াদ ভাই যেটা বললো যে স্টুডেন্টের উপর ডিপেন্ড করে উনি প্রজেক্টগুলো দিয়ে থাকে। সো আমরা কিন্তু একটা মার্কিং ফুয়াদ ভাইয়ের কাছ থেকে পাবো যে অ্যাজ এ স্টুডেন্ট কে কেমন, কে কতটুকু হচ্ছে ক্যাপাবল কোর্সের জন্য। সো আমরা হচ্ছে আপনাকে ওইভাবেই হচ্ছে মার্কেটিং করব। অ্যান্ড এখানে হচ্ছে যেহেতু এটা ওয়েবিনার, ভাই আরো কিছু ডিটেলস কিছু ইনসাইডার থাকে, আই থিঙ্ক আপনি হচ্ছে কালকের মধ্যে সবকিছু জেনে যাবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে ভাইয়া। না, ঠিক আছে। না, সবকিছু আচ্ছা। সব সব একটা কোর্স করতে গেলে একটা এভালুয়েশন তো থাকেই। হ্যাঁ হ্যাঁ, এভালুয়েশন, আর এটার আর আপনি একটু একটু যেহেতু থাকবেন। বলছেন যে হ্যাঁ। দেখা যাবে যে অনেকগুলা মানে এখানে অনেকগুলা স্কিলের ব্যাপার আছে, তা আমি জি। দেখা গেল যে কোনো একটা এভালুয়েশনে কোনো একটা স্কিলে আমি ভালো করছি, তো হুম এই হুম। স্কিলটা আমি স্পেশালি আমি মানে এক্সপার্ট হয়ে যাচ্ছি, তখন আপনারা দেখা যাবে জব সার্চের ক্ষেত্রে আমার ওই স্কিলটাকে ফোকাস করবেন। তো জি ভাইয়া, সাধারণত আমি এটাই। ওই জন্য বলতেছি যে আপনারা দেখা গেল একটা এভালুয়েশন করলেন, এভালুয়েশনের পরে দেখা গেল যে আমি ওই স্কিলে ভালো করেছি, সুতরাং আপনারা ওই স্কিলটাকে হাইলাইট করে আমার জবটাকে ফোকাস করলেন। তো জি ভাইয়া। ওইটা আমি আসলে জানার জন্য এই কোশ্চেনটা করছি যে আপনাদের জি এভালুয়েশন জি আছে জি। কিনা। জি ভাই, আপনাদের এভালুয়েশন হচ্ছে হবে যে লাইক যেহেতু হচ্ছে এটা একটা কম্বাইন্ড কোর্স লাইক বিজনেস অ্যানালিস্ট এন্ড ডেটা অ্যানালিস্ট, আপনি কোর্স করার পরে কিন্তু আমরা এভালুয়েশন পাবো, তো একটা হচ্ছে আমাদের ফুয়াদ ভাইয়ের কাছ থেকে অলসো আপনি নিজেও কিন্তু হচ্ছে একটু কনফিডেন্স হবেন যে আসলে আপনি কোনটা করতে চাচ্ছেন, লাইক আপনার ক্যারিয়ারটা অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট করতে চাচ্ছেন নাকি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, আপনি কোন দিকে স্কিলড আপনি কিন্তু নিজেও জানবেন। সো আপনার সাথে যখন একজন হচ্ছে আমাদের আর মানে রিক্রুটমেন্ট টিম থেকে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে, আপনি ওনার সাথে এভাবেই বলবেন যে লাইক দেখেন আমি তো বিজনেস অ্যানালিস্টের কাজটা হচ্ছে ওইভাবে পারি না, বাট আমি ডেটা অ্যানালিস্ট কাজ অনেক ভালো পারি। সো আই ওয়ান্ট যে হচ্ছে আমার ক্যারিয়ার কিংবা রেজিউমে আপনারা যেভাবে মার্কেটিং করেন এজ এ ডেটা অ্যানালিস্ট করেন। সো আপনার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে আপনার জন্য হচ্ছে মার্কেটিং করা হবে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস আমি শেয়ার করি, আমার কানাডিয়ান জি জি। মার্কেটে যে হুম হুম। জিনিসটা হয়, আমাদের হুম এখানে সবকিছুই মানে জবটা আসলে রেফারেন্সের উপরে। আমি ইনডিডে অনেক অ্যাপ্লাই করছি, আমি ধরেন 200-300 অ্যাপ্লাই করেছি ইনডিডে, লিঙ্কডইনে, মানে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, বাট ফাইনালি আমার জবটা যখন হয়েছে এটা কিন্তু রেফারেন্সের মাধ্যমে হয়েছে। তো যেটা হয়েছে যে আপনারা হয়তো অনেক ওই যে আপনি যেটা বললেন আপনাদের 100 অ্যাফিলিয়েশন কোম্পানি আছে যেগুলো জি আপনাদের কাছ থেকে ডাইরেক্ট হায়ার করে। তো জি। জি যেটা হয়েছে যে ওই আমাদের এখানে যেটা হয় কানাডিয়ান মার্কেটে, আপনি যেটা হচ্ছে রেফারেন্সটা অনেক কাজে দেয়, এবং হুম হুম। রেফারেন্সেই আসলে চাকরিটা বেশি হয় অ্যাপ্লাই করার চেয়ে। জি তো জি। জি। এটা হয়েছে যে আমি জব সাপোর্টের ক্ষেত্রে বলতেছি যে আপনাদের নেটওয়ার্কটা আর আপনাদের, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের আফটার আফটার কোর্স, হুম সেটা হুম। হচ্ছে যে মানে হায়ারিং হায়ারিং এর রেটটা কেমন, মানে সাকসেস আচ্ছা। রেটটা কেমন, ওকে এটা। ভাই, আমি এটা একটু বলি আপনাকে। যেমন হচ্ছে আমাদের সাথে যে স্টুডেন্টই আসুক, মানে এখানে যারা আছে এরা কিংবা যারা অলরেডি আমাদের স্টুডেন্ট হিসেবে আছে, মেইনলি স্টুডেন্টরা ফার্স্ট ফোকাসটা থাকে হচ্ছে জবে।
যে লাইক আফটার আফটার দ্য কোর্স তাদের একটা জব সিকিউর করতে হবে। অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, আমাদের সাথে আসার মেইন রিজনটা থাকে হচ্ছে আমাদের নেটওয়ার্ক। যেহেতু আমরা ইউএসএ তে ধরেন মোর দেন 12 ইয়ার্স ধরে আছি, সো আমাদের একটা হিউজ নেটওয়ার্ক আছে অ্যান্ড হচ্ছে আমাদের অ্যাফিলিয়েশন কোম্পানি আছে। এই জিনিসটা দেখেই হচ্ছে স্টুডেন্টরা আসে। অ্যান্ড আমাদের যদি সাকসেস রেট বলেন, সেটা হচ্ছে ভাইয়া বলবো না যে আমাদের 100% কিংবা 90%, নো, আমাদের সাকসেস রেট হচ্ছে ভাইয়া 70%। কজ হচ্ছে এখানে আপনি যদি কোর্সে আসেন, আপনাকে দুইটা জিনিস কমিটমেন্ট দিতে হবে। ফার্স্ট অফ অল, যেটা ফদ ভাই বললো যে আপনাকে পড়তে হবে, আপনাকে টাইম দিতে হবে, প্রথম কথা। এটা হচ্ছে আপনার কোর্সের জন্য। আর রিক্রুটমেন্টে যখন আপনি যাবেন, আপনার যখন জব প্লেসমেন্টটা চালু হবে, তখন আপনার জন্য ডেডিকেটেড যিনিই থাকুক না কেন, যে সেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক, উনি আপনার কাছ থেকে একটা কমিটমেন্ট নিবে। সেটা হচ্ছে যে যখন আপনাকে রিক্রুটাররা কল দিবে, আপনি মাস্ট কল পিক করবেন। যেমন ধরেন আমাদের অ্যাফিলিয়েশন কোম্পানিগুলোতে যখন আমরা আপনাদের রেফার করব, রেফার করার পরে ওনারা হচ্ছে ডাইরেক্টলি তখন আর আমাদেরকে কল দিবে না, তখন আপনাদেরকে কল দিবে ফর ইন্টারভিউ। সো তখন যদি আপনি কল না ধরেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা মানে আপনাকে তো হচ্ছে নিবেই না, উল্টা আমাদেরকেও হচ্ছে কথা শোনাবে যে কাকে আর কি রেফার করেছো। সো এরকম করে হচ্ছে কয়েকটা কোম্পানির সাথে আমাদের হচ্ছে সম্পর্কটাও খারাপ হয়েছে, টু বি অনেস্ট। না এই এখন জিনিসটা, আমি ধরেন হ্যাঁ। আমার একটা এক্সিস্টিং জব আছে, তো হুম হুম। আমাকে আমার ডিউটি আওয়ারে সে ফোন দিল, তা আমি তো তার ফোন পিক করতে পারবো না, তখন তো একটা অফকোর্স, এটা। এটা হচ্ছে ভাইয়া যখন আপনি ফোন পিক করতে পারবেন না, আপনার জন্য যিনি অ্যাফিলিয়েশন মানে আপনার সাথে যে যিনি থাকবেন ডেডিকেটেড রিক্রুটার, সো উনি উনি কিন্তু জানবেন যে আপনার ফ্রি আওয়ারটা কখন। যখন আমরা হচ্ছে ধরেন আপনার জন্য অ্যাপ্লাই করব কিংবা আপনার আমাদের অ্যাফিলিয়েশন কোম্পানিগুলোতে পাঠাবো, তখন কিন্তু মানে তারা ওইভাবেই কল দিবে, প্রথম কথা। আর যদি বাই চান্স আপনি কল পিক করতে না পারেন, যেমন ধরেন যে রিক্রুটার আপনাকে 2বার 3বার করে কল দিল, আপনি কল পিক করতে পারেননি, অফকোর্স আপনি যখন ফ্রি হবেন তখন আপনি তাকে কল ব্যাক করবেন। এটা তো হচ্ছে আর কি একদম না নর্মাল যে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। তো সো স্টুডেন্টরা ভাইয়া নর্মসের এটাও, ভিতরে পড়ে। হ্যাঁ এটা অনেকেই করে না। অ্যান্ড হচ্ছে অনেকে করে না মানে কি, যেমন আমাদের একজন স্টুডেন্ট আছে অলরেডি, আমি নাম না বলি, ওনার জন্য হচ্ছে আমরা জব প্লেসমেন্টের কাজ করছি মোর দেন 7 মান্থ, উনি স্টিল জব পাচ্ছেন না। কারণ হচ্ছে উনি নিজে কল পিক করে না। এখন যদি উনি কল পিক করে না, বাট ওনাকে এনরোল করেছিল ওনার মাদার, মানে ওনার মা। সো ওনার মা হচ্ছে আমাদেরকে বারবার রিচ করছে যে আমার মেয়ে কেন জব পাচ্ছে না। এখন ওনার মেয়ে এদিকে হচ্ছে যিনি ডেডিকেটেড রিক্রুটার ছিল, ওনাকে বলে দিয়েছে যে আপনি আমার বিষয়ে আমার মায়ের সাথে কোনো কথা বলবেন না। এখন আমরা পড়ে গেছি দুটানায় যে আমরা আসলে কি করব। সো ওনার জব হচ্ছে না আলটিমেটলি, কজ আমরা এখান থেকে অ্যাপ্লাই করলেও যেটা ওনার মা দেখতে পারে, কারণ ওনার মা হচ্ছে তার মেইল অ্যাড্রেস দিয়েছিল সাথে। যেমন আপনি যখন আপনার জন্য অ্যাপ্লাই করা হবে, ইচ এন্ড এভরি অ্যাপ্লাই আপনি হচ্ছে ফলো আপ করে রাখতে পারবেন ইচ এন্ড এভরি ডেতে, যে আপনার জন্য কতগুলো অ্যাপ্লাই করা হয়েছে এন্ড হচ্ছে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়েছে, এগুলো আপনি হচ্ছে মানে লাইক মনিটর করতে পারবেন। সো ওনার মা দেখছে যে হচ্ছে আমরা অ্যাপ্লাই করছি, আমরা সব জায়গায় করছি, স্টিল ওনার মেয়ে জব পাচ্ছে না, কজ ওনার মেয়ে কল করছে না। এখন আমরা কি করতে পারি? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ইয়েস লাস্ট ভাইয়া, শিওর। কোশ্চেন, সেটা শিওর হচ্ছে ভাইয়া। যে আমি একাই অনেক কোশ্চেন করছি, আই থিংক অন্যরাও উপকৃত হবে এই ব্যাপারে। তো হ্যাঁ হ্যাঁ, সেটা অফকোর্স হচ্ছে ভাইয়া, হ্যাঁ এটা হয় ভাইয়া, যেমন অনেকের কোশ্চেন হচ্ছে সিমিলার থাকে। সো হুম, হুম। একজন করে ফেললে দেখা যায় যে বাকিদের কোশ্চেন হচ্ছে কভার হয়ে যাচ্ছে। তো আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে আপনার যে 30% যে সাকসেস হচ্ছে না, হুম হ্যাঁ, হুম। আনসাকসেস রেট, এটা কি কারণে? আচ্ছা ভাইয়া, 30% সাকসেস হচ্ছে না আমরা বলবো, এটার পিছনে কারণ মানে কয়েকটাই আছে। যেমন ধরেন একে তো হচ্ছে কল পিক না করা, সেকেন্ডে হচ্ছে যে আমাদের ব্যাচে ধরেন এনরোল করেছে হচ্ছে 13 জন। সাপোজ হুম আমরা 13 জনের ব্যাচ স্টার্ট করেছি, মিডল অফ দা লাইক মান্থ, যে লাইক মিডল অফ দা মান্থ কিংবা 2-3 মাস পরে যে দেখা যাচ্ছে তারা কন্টিনিউ করছেন, কোর্স হুম কন্টিনিউ করছে না। সো যদি ডিসকন্টিনিউশন। হ্যাঁ ডিসকন্টিনিউ করে ফেলছে। সো এই ক্ষেত্রে কিন্তু ভাই আস্তে আস্তে রেশিওটা কমে যায়, যে যেখানে আপনি কোর্সে কমপ্লিট করতে পারছেন না, আপনি প্রজেক্ট করছেন না, আপনার জন্য আমরা অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবো কোত্থেকে। অ্যান্ড অনেক সময় ভাই এরকম হয়, যেমন ধরেন যে অনেক স্টুডেন্ট হচ্ছে প্রোগ্রামটা কমপ্লিট করে ফেলেছে, বাট কল দেওয়ার পরে বলে কি যে আমি তো সব স্কিল পারি না, দেখা যায় ওনারা কোর্সগুলো আবার রিটেক করছে। কারণ ওই যে হুম থাকে ক্লাসে কিছু মানে থাকে না যে ফাঁকি দেওয়ার জন্য থাকে কিছু পাবলিক, সো দে আর লাইক দ্যাট। সো এরকম থাকে ভাইয়া। সো আপনার মেইনলি জব পাওয়া না পাওয়া, আমাদের মেইন কাজ থাকে ফার্স্ট হচ্ছে আপনাকে শেখানো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যেটা ফোর্থ ভাই বললো প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে আপনাকে ইন্টারভিউ কলগুলো এনে দেওয়া মাস্ট, যে লাইক মাস্ট আপনি লাইক ইচ ডেতে আপনি ইন্টারভিউ কল পাচ্ছেন আনটিল ইউ আর গেটিং হায়ার। যেহেতু আমাদের হচ্ছে আপনাদের সাথে কমিটমেন্ট এটাই থাকে যে আমাদের জব প্লেসমেন্ট থাকবে আপনার সাথে সাপোর্ট আনটিল ইউ আর গেটিং হায়ার, লাইক আপনি আপনার হাতে অফার লেটার না পাওয়া পর্যন্ত আমরা আপনাকে সাপোর্ট দিব। সো আপনার জন্য কল আসতেই থাকবে। সো আমাদের মেইন কাজ থাকে আপনাকে ইন্টারভিউ কলগুলো নিয়ে আসা, আপনাকে রেফার করা, আপনার মার্কেটিং করা, ইচ এন্ড এভরিথিং।
বাট ইউ হ্যাভ টু সিট ফর দ্য ইন্টারভিউ। সেটা হতে পারে যে আমাদের একজন লাস্ট যিনি আর কি এরকম আছে যে, এরকমও রেকর্ড আছে আমাদের যে উনি 13টা ইন্টারভিউ দেওয়ার পরে হচ্ছে ওনার জব হয়েছে। আবার কেউ আছে 2টা 3টে ইন্টারভিউতে হচ্ছে জব পেয়ে গেছে। সো এটা ডিপেন্ড করবে আপনার উপরে, যেহেতু আমরা সব আপনার শিখানো। কথায় আপনার কথায় আমার আরো কোশ্চেন বের হয়ে যায়। হ্যাঁ শিওর ভাইয়া, সমস্যা নেই ভাইয়া, আই এম হিয়ার টু না, আনসার। এখন যেটা হয়েছে যে আপনার ধরেন একজন হায়ারিং করলো, হায়ারিং করার পরে দেখা গেল যে 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 কোনো কারণে লে অফ হইলো 3 মাস পরে 6 মাস পরে, তো তখন আপনারা কি ফার্দার সাপোর্ট দিবেন? হ্যাঁ জি ভাই, এটা ও আমি এটা মেনশন করিনি, আচ্ছা ওকে ভাই। না ভাই, এটা আমাদের হচ্ছে মানে সাপোর্টটা থাকে যে আপনার যখন হচ্ছে যদি মনে হয় আফটার 3 মান্থ অর 1 ইয়ার যে আপনি জব করছেন কিংবা আপনি জব সুইচ করতে চাচ্ছেন কিংবা আপনাকে লে অফ করে দিছে, সো আপনার যদি মনে হয় যে আপনি আমাদের সাপোর্ট আবার লাগবে, আপনার ডেডিকেটেড রিক্রুটার যিনি থাকবেন, আপনার একটা গ্রুপও থাকবে আলাদা করে, অ্যান্ড অলসো যে সাদি আপু যাকে আমি দেখিয়েছি উনিও গ্রুপে থাকবেন, জাস্ট টু সি যে আপনাকে যাকে দেওয়া হয়েছে যে ডেডিকেটেড পার্সন উনি প্রপারলি আপনার কাজ করছে কিনা। সো উনিও থাকবে। আপনার যদি কখনো মনে হয় যে আপনার আবার জব প্লেসমেন্ট সাপোর্ট লাগবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে ওনাকে মানে ওনাদের যে কোনো একজনকে হচ্ছে রিচ করলেই হবে, কিংবা আপনার মানে যিনি থাকবেন ক্যারিয়ার অ্যাডভাইজার ডেডিকেটেড ওনাকে রিচ করলেও হবে। আচ্ছা, আমি এখন কি জানতে পারি আপনাদের হুম হুম। রিনাউন্ড অ্যাফিলিয়েটেড কোম্পানির ভিতরে রিনাউন্ড রিচার্জ জনের নাম কি আমি জানতে পারি, যারা আসলে আমরা বুঝতে পারবো? এটা আপনার একদম ইয়ে কোশ্চেন, এটা কি জানতে পারি? আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে আমরা নর্মালি আমাদের ওয়েবিনারে দেখা যায়, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, কেউ মাইন্ড করবেন না যে এখানে হচ্ছে অনেকেই থাকে যে আমাদের রাইভাল কোম্পানিরও থাকে। সো আমরা হচ্ছে আমাদের নামগুলো ডিসক্লোজ করি না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য বেটার, এন্ড আমার থেকে বলা আছে যে আমি এখন ডিসক্লোজ করতে পারবো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, কালকে আপনাকে যিনি কল দিবে আপনি ওনাকে জিজ্ঞেস করবেন, উনি আপনাকে পুরো লিস্ট দিয়ে দিবে। ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আসলে আমি অনেক কোশ্চেন করে ফেলেছি, আপনার অনেক টাইম ইটস নিয়ে ওকে ফেলেছি। ভাইয়া, অন্যরা ইটস আসলে ওকে। কোশ্চেন করবে, অসুবিধা নাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এর মোস্ট ওয়েলকাম ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন টু মি। Gonna, I need to go. So if you can ও stay at 10 o'clock. ওকে, ওকে আপু, আই থিঙ্ক হচ্ছে কারো কোশ্চেন নাই এখন আপাতত। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান টু জয়েন Thank you আওয়ার। for a great presentation. Thank you. ইউ আর মোস্ট ওয়েলকাম আপু, হোপ টু টক টু ইউ, লাইক আপনাদের সবাইকে হচ্ছে আপনাদের পার্সোনাল যারা আছেন ক্যারিয়ার অ্যাডভাইজার রিচ করবে। হোপ টু ব্যাক টু ইউ সুন, অ্যান্ড ইনশাল্লাহ হোপ সো যে আপনাদের সাথে হচ্ছে আমরা নতুন ব্যাচ চালু করব। সবাই ভালো থাকবেন, গুড নাইট।